সধর্মপ্রাণ উপাসক প্রয়াত মহিম চন্দ্র বড়ুয়ার সহধর্মিনী ধর্মশীলা উপাসিকা প্রয়াত অঞ্জলিবালা বড়ুয়ার প্রথম মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে আজকে তাহার সুযোগ্য কন্যাদ্বয়, জামাতাবৃন্দ, পুত্র বধূ, নাতি নাতনি, পরিবার পরিজন, আত্মীয় স্বজন সকলে সম্মিলিত হয়ে তাদের সার্বিক ব্যবস্থাপনার আলোকে ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ কর্তৃক প্রশংসিত অষ্টপরিষ্কার সহ মহতী সঙ্গদান অনুষ্ঠানের সুব্যবস্থাপনা করেছেন। এই মহতীপূর্ণ সঙ্গদান অনুষ্ঠানের যিনি মান্যবর সভাপতি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়া সঙ্গরাজ ভিক্ষু সমিতির সম্মানিত সভাপতি, কুলকুরমাই সদ্ধর্মোদয় বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ, বাংলাদেশ সঙ্গরাজ ভিক্ষু মহাসভা কর্তৃক শাসন রত্ন উপাধিতে ভূষিত শ্রদ্ধেয় ধর্মসেন মহাথেরো মহোদয়, ভান্তে তিনি তাহার সভাপতির আসন অলঙ্কৃত করেছেন। আপনারা সকলেই সাধুবাদ দ্বারা তা অনুমোদন করুন। সাধু সাধু সাধু। প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে অত্র মহতীপূর্ণ সঙ্গদান অনুষ্ঠানে উপস্থিত আছেন রাঙ্গুনিয়া সঙ্গরাজ ভিক্ষু সমিতির সম্মানিত মহাসচিব, ঐতিহ্যবাহী শিলক সুধর্মানন্দ ধাতুচত্য বিহারের সম্মানিত বিহার অধ্যক্ষ, বিদর্শনাচার্য শ্রদ্ধেয় ঔসুবর্ণ মহাথেরো মহোদয়, শ্রদ্ধেয় ভান্তেও তিনি তাহার প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন। আপনারা সকলেই সাধুবাদ দ্বারা তা অনুমোদন করুন। সাধু। মহতীপূর্ণ সঙ্গদান অনুষ্ঠানে প্রধান সধর্ম দেশক হিসেবে আমাদের মাঝে উপস্থিত থাকবেন বাংলাদেশ সঙ্গরাজ ভিক্ষু মহাসভার সাবেক মহাসচিব, চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারের সম্মানিত বিহার অধ্যক্ষ, সদ্ধর্ম কবিদ শ্রদ্ধেয় এস লোকজিৎ মহাথেরো মহোদয়। শ্রদ্ধেয় ভান্তে আসার পথে আছেন, তিনি আসলে তাহার আসন অলঙ্কৃত করবেন। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে আসন অলঙ্কৃত করেছেন শিলঘাটা কপিলাবস্তু চেমি কপিলাবস্তু বিহারের সম্মানিত বিহার অধ্যক্ষ, শ্রদ্ধেয় দীপঙ্কর স্থবির মহোদয়। শ্রদ্ধেয় ভান্তে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন। বিশেষ সদ্ধর্ম দেশক হিসেবে আমাদের মাঝে আরো উপস্থিত আছেন শিলক মণিহর বিহারের সম্মানিত বিহার অধ্যক্ষ, শ্রদ্ধেয় সুমনশ্রী স্থবির মহোদয়। বিশেষ সদ্ধর্ম দেশক হিসেবে আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ঐতিহ্যবাহী সৈয়দবাড়ি ধর্মচক্র বিহারের সম্মানিত বিহার অধ্যক্ষ, শ্রদ্ধেয় নন্দশ্রী স্থবির মহোদয়। ধর্ম আসন উপবিষ্ট আছেন শিলক সুধর্মানন্দ ধাতুচত্য বিহারের উপাধ্যক্ষ ভদন্ত মহানাম স্থবির মহোদয়। সোনাইছড়ি রাজবিহারের সম্মানিত বিহার অধ্যক্ষ ভদন্ত রাহুলজ্যোতি স্থবির মহোদয়। ধর্ম আসনে উপবিষ্ট আছেন শিলক শান্তিকুঞ্জ লুম্বিনী বিহারের সম্মানিত বিহার অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র স্থবির মহোদয়, রত্নপাল স্থবির মহোদয় সহ মহান প্রাজ্ঞ ভিক্ষু সংঘ। মহান প্রাজ্ঞ ভিক্ষু সংঘগণ তারা সকলেই স্ব আসন অলঙ্কৃত করেছেন। আপনারা সকলেই সঙ্গের অলঙ্কৃত আসনকে সাধুবাদ ধ্বনির দ্বারা তা অনুমোদন করুন। সাধু সাধু সাধু। এ পর্যায়ে মহান সংঘকে পুষ্পস্তবক দ্বারা শ্রদ্ধা জ্ঞাপন। মহতীপূর্ণ সঙ্গদান অনুষ্ঠানের মান্যবর সভাপতি শ্রদ্ধেয় ভান্তেকে পুষ্পস্তবক দ্বারা শ্রদ্ধা জ্ঞাপন করছেন আমেরিকা প্রবাসী ধর্মশীলা উপাসিকা জয়া বড়ুয়া। সভাপতি ভান্তেকে
পুষ্পস্তবক দ্বারা শ্রদ্ধা জ্ঞাপন করছেন ধার্মিক উপাসিকা জয়া বড়ুয়া। আমার নাম এটা ওই মুকুন্দ বিকাশ বড়ুয়া দিয়ে। প্রধানমন্ত্রীটা মুকুন্দ। হ্যাঁ, মুকুন্দ বাবু, মুকুন্দ বিকাশ বড়ুয়া। আচ্ছা, আপনার সকলেই সাধুবাদ দ্বারা অনুমোদন করেন। সাধু সাধু সাধু। আজকে মহত্বপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানে আমাদের মধ্যে প্রধান সদ্ধর্মদেশক বান্ধব ইতিমধ্যে আজকের এই মহত্বপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানের যিনি প্রধান সদ্ধর্মদেশক শ্রদ্ধেয় ভান্তে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আপনারা শ্রদ্ধেয় ভান্তের অলঙ্কৃত আসনকে সাধুবাদ দ্বারা অনুমোদন করুন। সাধু সাধু সাধু। প্রধান অতিথি ভান্তে মহোদয়কে পুষ্পস্তবক দ্বারা এ পর্যায়ে শ্রদ্ধা জ্ঞাপন করছেন মুকুন্দ বিকাশ বড়ুয়া। প্রধান অতিথি ভান্তেকে পুষ্পস্তবক দ্বারা শ্রদ্ধা জ্ঞাপন করছেন বাবু মুকুন্দ বড়ুয়া। ওই যে পাশে মামা ভান্তে মামা ওই বান্তারা প্রধানমন্ত্রী বান্তারা কি দেখাই না। সাধু সাধু সাধু। বিশেষ অতিথি হিসেবে আজকের এই মহত্বপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন শ্রদ্ধেয় দীপঙ্কর মহাথের মহোদয়। ভান্তেকে পুষ্পস্তবক দ্বারা শ্রদ্ধা জ্ঞাপন করছেন জুয়েল বড়ুয়া। আচ্ছা, নাই হ্যাঁ। সাধু সাধু সাধু। এই মহত্বপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানের যিনি প্রধান সদ্ধর্মদেশক হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ সংগঠন ভিক্ষু মহাসভার সম্মানিত সাবেক মহাসচিব, ঐতিহ্যবাহী চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারের সম্মানিত বিহার অধ্যক্ষ, বিচিত্র ধর্মকথিক সদ্ধর্মকবিদ শ্রদ্ধেয় এস লোকজিৎ মহাথের মহোদয়। শ্রদ্ধেয় ভান্তেকে পুষ্পস্তবক দ্বারা শ্রদ্ধা জ্ঞাপন করছেন ডাক্তার প্রদীপ বড়ুয়া। প্রধান সদ্ধর্মদেশক ভান্তেকে পুষ্পস্তবক দ্বারা শ্রদ্ধা জ্ঞাপন করছেন ডাক্তার প্রদীপ বড়ুয়া। আপনারা সকলেই সাধুবাদ দ্বারা তা অনুমোদন করুন। সাধু সাধু সাধু। বিশেষ সদ্ধর্মদেশক ভান্তেকে পুষ্পস্তবক দ্বারা শ্রদ্ধা জ্ঞাপন করছেন ডাক্তার বাবু প্রদীপ বড়ুয়া। শ্রদ্ধেয় নন্দশ্রী স্থবির মহোদয় ভান্তেকে পুষ্পস্তবক দ্বারা শ্রদ্ধা জ্ঞাপন করছেন প্রদীপ বড়ুয়া। হ্যাঁ, শ্রদ্ধা জ্ঞাপন করছেন বাবু নিলয় বড়ুয়া। সাধু সাধু। বিশেষ সদ্ধর্মদেশক ভদন্ত সুমনশ্রী স্থবির মহোদয় ভান্তিকে পুষ্পস্তবক দ্বারা শ্রদ্ধা জ্ঞাপন করছেন
বাবু দীপ্ত বড়ুয়া। বিশেষ শ্রদ্ধাত্মদেশক শ্রদ্ধেয় সুমনস্তি স্থবির ভান থেকে পুষ্পস্তবক দ্বারা শ্রদ্ধা জ্ঞাপন করছেন বাবু দীপ্ত বড়ুয়া। আর নাই আর নাই আচ্ছা, এ পর্যায়ে সমগ্র ভিক্ষু সংঘকে পুষ্পস্তবক দ্বারা শ্রদ্ধা জ্ঞাপন করা হবে এবং সঙ্গের পক্ষে যিনি পুষ্পস্তবক গ্রহণ করবেন ঐতিহ্যবাহী শিলক সুধর্মানন্দ ধাতুচৈত্য বিহাটের সম্মানিত উপাধ্যক্ষ ভদন্ত মহানাম স্থবির মহোদয়। পুষ্পস্তবক দ্বারা ভান থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছেন রিটন বড়ুয়া ও স্বপন বড়ুয়া। এবারে পারিবারিক পরিচিতি দিয়ে দেয় নাকি? আপনি আপনি একটু আর কিছু বলেন, এরা আসুক একটু আর কিছু 5-7 মিনিট একটু অপেক্ষা করেন আস্তে আস্তে। সাধু সাধু সাধু। উদ্বোধনী ভাষণ দেন, উদ্বোধনী আপনার নাম বলবে তো? এই পর্যায়ে আজকের আমাদের দিদিমা শ্রীমতী অঞ্জলি বড়ুয়ার প্রথম বার্ষিকীতে পূর্ণানুষ্ঠানে উদ্বোধনী ভাষণ রাখবেন শিলক জ্ঞানপ্রদীপ সার্বজনীন বৌদ্ধবিহারের সম্মানিত বিহারাধ্যক্ষ ভদন্ত মেত্তানন্দ ভিক্ষু। यो सहसंग सहसेना संघमे मनुषे जिने एकांच जिंगमंतरंग सबे संघमजुत्तमो एतेन संचबज्जेना होतु ते जय मंगलन्ति। ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়া উপজেলাধীন ঐতিহ্যমণ্ডিত শিলক সার্বজনীন জ্ঞানপ্রদীপ বৌদ্ধ বিহারের সদ্ধর্মপ্রাণ উপাসক প্রয়াত মহিমচন্দ্র বড়ুয়া তৎসহধর্মিণী ধার্মিক উপাসিকা অঞ্জলিবালা বড়ুয়ার প্রথম মৃত্যু বার্ষিকীকে কেন্দ্র করে আজকে তাহার সুযোগ্য কন্যা, জামাতা, পুত্রবধূ, নাতি নাতনি, পরিবার পরিজন, আত্মীয় স্বজন আপনারা সকলেই সম্মিলিত হয়ে ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ কর্তৃক প্রশংসিত এই মহত্বপূর্ণ অষ্টপরিষ্কার সহ সঙ্গদান অনুষ্ঠানের সুব্যবস্থাপনা করেছেন। মহত্বপূর্ণ সঙ্গদান অনুষ্ঠানের মান্যবর সভাপতি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন রাঙ্গুনিয়া সঙ্গরাজ ভিক্ষু সমিতির সম্মানিত সভাপতি শাসনরত্ন শ্রদ্ধেয় ধর্মসেন মহাথের মহোদয়। আমি ভান্তির পাদচরণে বিনম্র শ্রদ্ধা বন্দনা নিবেদন করে উপবিষ্ট প্রধান অতিথি, প্রধান সদ্ধর্মদেশক, বিশেষ অতিথি, বিশেষ সদ্ধর্মদেশক ও মহান প্রাজ্ঞ ভিক্ষু সংঘ, আমি মহান প্রাজ্ঞ ভিক্ষু সংঘের পাদচরণেও শ্রদ্ধা ও বন্দনা জ্ঞাপন করছি। আপনারা সকলেই অবগত আছেন আজকে অঞ্জলিবালা বড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করেই তাহার 1 বছর পূর্তিতে অত্র পরিবারের সকল সদস্যবৃন্দ, সকল জ্ঞাতি স্বজন এবং পাড়া প্রতিবেশী আপনারা সকলে সম্মিলিত হয়ে আমাদের ধর্মশীলা উপাসিকা অঞ্জলিবালা বড়ুয়ার পারলৌকিক শান্তির প্রত্যাশায় এই মহত্বপূর্ণ সঙ্গদান অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন। ভগবান তথাগত বুদ্ধগণ বলেন,
যদি আমরা মৃত্যুর সময়কে কোনো কারণবশত আমাদের পুণ্যের ঘাটতি যদি থেকে থাকে, আমরা যদি পুণ্য অপ্রত্যাশী অবস্থাতে মৃত্যুবরণ করে থাকি, যদি কোনো কারণে পরদত্তভুজি পেতলোকে গিয়ে জন্মধারণ করি, আমাদের এখান থেকে আমাদের জ্ঞাতিরা যদি সেই পুণ্য তাদের উদ্দেশ্যে দান করেন, তারা সেই পুণ্যটুকু অনুমোদন করে হয়তো উন্নত একটি স্থানে গিয়ে জন্মধারণ করার সম্ভাবনাটা তারা লাভ করতে সক্ষম হয়ে থাকেন। আমরা সেই আশাবাদী হয়ে আমাদের জ্ঞাতিরা যারা মৃত্যুবরণ করে থাকেন তাদেরকে উদ্দেশ্য করে আমরা পুণ্যদান ও তাদেরকে কেন্দ্র করেই মহতিপূর্ণ এই মাঙ্গলিক কর্মগুলো সম্পাদন করি। বিশেষত অঞ্জলিবালা বড়ুয়া, তিনি অত্যন্ত সাদামেটে একজন মানুষ ছিলেন এবং ভিক্ষু শ্রমণদেরকে নিজের ছেলে মেয়েদের মতো করে, নিজের সন্তান সন্ততিদের মতো করে তাদেরকে জানতেন এবং তাদের সুখে সুখী হয়ে, তাদের দুঃখে দুঃখী হয়ে সবসময় ভিক্ষু শ্রমণদেরকে তার যা থাকতো তা দিয়েই সেবা শুশ্রূষা করতে চাইতেন এবং কখনো তিনি বিহারে খালি হাতে যেতেন না। যখনই বিহারে যেতেন কিছু না কিছু সাথে করে নিয়ে যেতেন। নিজে হয়তো অসুস্থতার কারণে, বার্ধক্যের কারণে হয়তো রান্নাবান্না বা অন্যান্য কিছু কর্মে তিনি সেই সুস্বাদুকর খাবার তিনি তৈরি করতে পারতেন না, তথাপি তিনি হাটে বাজারে যে সমস্ত উন্নত খাবারগুলো রয়েছে সেগুলো ক্রয় করে ভিক্ষু শ্রমণদের জন্য নিয়ে যেতেন। আমি শিলক সার্বজনীন জ্ঞানপ্রদীপ বিহারে থাকা অবস্থাতে তিনি যখনই গেছেন তখনই আমার জন্য কিছু না কিছু জিনিস অবশ্যই নিয়ে গেছেন। সেটা যা কিছুই হোক, সেটা পরিবার থেকে হোক বা দোকান থেকে হোক বা যে কোনো কিছু থেকে হোক, সেটা নিয়ে গেছেন। যদি কোনো কারণে তিনি নিয়ে যেতে ভুলে গেছেন তাহলে সাথে করে দক্ষিণা দিয়ে আসতেন, যে বান্তে আপনার জন্য এটা আমি দিয়ে যাচ্ছি, আমি জিনিস নিয়ে আসতে পারি নাই, সুতরাং এটা আপনি আপনার কাজে লাগাবেন। এভাবে করে তিনি সবসময় ভিক্ষু শ্রমণদের উন্নত শ্রীবৃদ্ধি যাতে হয় এবং তারা যাতে শান্তিতে জীবন অতিবাহিত করতে পারেন সেভাবে সৎ পরামর্শও দিতেন এবং নিজেও ধর্মময় জীবন অতিবাহিত করতেন। এ কারণে হয়তো মৃত্যু সময়কালে তিনি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করতেছিলেন তখন ওনার সুযোগ্য কন্যা শোভা বড়ুয়া উনি বলেছিলেন যে আমার মা কথা বলতে বলতে এবং সূত্রপাঠগুলো শ্রবণ করতে করতে এবং বুদ্ধানুস্মৃতি, ধর্মানুস্মৃতি, সংজ্ঞানুস্মৃতির যে গুণমহিমাগুলো আছে সেগুলো আবৃত্তি করতে করতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই জিনিসটা আসলে সকলের পক্ষে ঘটে না। ভিক্ষু শ্রমণ, দায়ক দায়িকা, আমরা সবাই কিন্তু চাই মৃত্যুক্ষণে যাতে আমরা সজ্ঞানে দেহ ত্যাগ করতে পারি, কিন্তু শাস্ত্রে বা ত্রিপিটক ধর্মগ্রন্থে বলা আছে অভ্যাসজাত জ্ঞান যেমন হবে, আমাদের আচার বিধি যেমন হবে, চালচলম আদব কায়দা যেমন হবে, সেই কর্মপ্রবাহগুলো নিয়েই মূলত আমাদের মৃত্যুক্ষণে উৎপন্ন হয়ে থাকে। তো উনি সারাটা জীবন আসলে বুদ্ধ সেবা, ধর্ম সেবা ও সঙ্গীর সেবায় নিয়োজিত ছিলেন। এ কারণে হয়তো শেষ নিঃশ্বাসটা তিনি বুদ্ধ ধর্ম সঙ্গের সেই শরণাপন্ন হয়েই তিনি পরলোকে গমন করেছেন। তো তিনি যেখানে থাকুক, যে অবস্থাতে থাকুক, সেখানে যাতে তিনি নিরাপদে থাকে, নির্বিঘ্নে জীবন অতিবাহিত করতে পারেন, এরূপ আমরা সম্মিলিতভাবে ওনার জন্য পুণ্যদান করব। আমি বিশেষ কথা বাড়াবো না, কারণ এখানে অনেক বড় বড় ভান্তেরা এসেছেন, সকলেই ঘন্টার পর ঘন্টা সদ্ধর্ম দেশনা করতে পারেন এবং আমাদের দায়ক সমাজের বিশিষ্ট জনেরা এসেছেন, তাদেরও কিছু বক্তব্য আছে। তো আমি আমার কথাকে দীর্ঘায়িত না করে আজকের অনুষ্ঠানের ব্যবস্থাপক, যিনি সার্বিকভাবে এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য অতপ্রতভাবে এখানে সব কিছুতে অংশগ্রহণ করে এবং সব কিছু দায়িত্ব ভার এখানে তিনি প্রতিপালন করেছেন, আমাদের শিলক সার্বজনীন জ্ঞানপ্রদীপ বিহারের একজন সদ্ধর্মপ্রাণ উপাসক, যিনি সবসময় বুদ্ধ ধর্ম ও সংঘকে হৃদয়ে ধারণ করে নিজে জীবন অতিবাহিত করতেছেন, ধর্মপ্রাণ উপাসক বাবু মনোজ বড়ুয়া এবং তৎসহধর্মিনী ধার্মিক উপাসিকা শোভা বড়ুয়া। ওনারা এখানে সার্বিক দিক পর্যবেক্ষণ করেছেন এবং সব কিছু কি করে সুন্দর করা যায়, মাস পরে মাস এখানে কিভাবে অনুষ্ঠানটাকে সুসজ্জিতভাবে সুচারুভাবে সেই কর্মটাকে সম্পাদন করা যায়, সেই লক্ষ্যে তারা দিবারাত্রি এটাকে প্রচেষ্টা করেছেন সুন্দরভাবে পরিচালনা করার জন্য, সুন্দরভাবে যেটা আমরা উপস্থাপন করতে পারি সেই দিকটা তারা বিশেষভাবে এখানে সেই কাজে অংশগ্রহণ করেছেন। এবং অত্র পরিবারের যিনি সুযোগ্য কন্যা আমেরিকা প্রবাসী
জয়া বড়ুয়া এবং তাহার হাজবেন্ড অধ্যাপক তুষিত বাবু, তারা তো আছেন, তারা সব কিছুতেই এখানে সার্বিকভাবে সহযোগিতা করেছেন। তারা আর্থিকভাবে, কায়িকভাবে, মানসিকভাবে যত ধরনের পরামর্শ প্রয়োজন হয়, যত ধরনের এই অনুষ্ঠানটাকে সুন্দর থেকে সুন্দরতর করা যায় সেই ব্যাপারে তারা সব কিছুতে হেল্প করেছেন। তো তারা এখানে উপস্থিত আছেন, তারাও তাদের অনুভূতি ব্যক্ত করবেন। পাশাপাশি অত্র পরিবারের সকল সদস্যরা, সকল ছেলেমেয়েরা, সকল নাতি নাতনিরা সকলেই সম্মিলিতভাবে এখানে অংশগ্রহণ করেছেন বিধায় অনুষ্ঠানটা এতটা সুন্দর করা সম্ভব হয়েছে। তা আমি মহান সংঘের পক্ষ থেকে অত্র পরিবারের সকলের উন্নত শ্রীবৃদ্ধি জীবন কামনা করছি, সকলের নিরোগ সুস্থ দীর্ঘ জীবন কামনা করছি। মানুষ মূলত সুখে থাকার জন্য, শান্তিতে জীবন অতিবাহিত করার জন্যই মানুষ পুণ্যকর্ম সম্পাদন করে থাকেন। পৃথিবীর এ প্রান্তে হোক ও প্রান্তে হোক, নীতিবান ও আদর্শবান মানুষ যে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, যদি সততাবান থেকে থাকেন, সে যেখানেই থাকুক, যে অবস্থাতেই থাকুক না কেন, সেখানেই নিজের ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে পারেন। এইরূপ ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ অত্র পরিবারে আছেন। তারা দেশে আছেন, বিদেশে আছেন, সকল স্থানে তারা তাদের মেধা বিকাশ ঘটিয়েছেন এবং নিজের স্ব আসন অধিকার করে তারা সমাজ সদ্ধর্মের জন্য কাজ করে চলেছেন। তা আমি আবারও মহান সংঘের পক্ষ থেকে অত্র পরিবারের সকলের জন্য নিরোগ সুস্থ দীর্ঘ জীবন কামনার্থে পুণ্যদান ও আশীর্বাদ জানিয়ে প্রয়াত ধার্মিক উপাসক মহিম চন্দ্র বড়ুয়া এবং তৎসহধর্মিণী ধার্মিক উপাসিকা অঞ্জলি বালা বড়ুয়া, তারা মৃত্যুর পরে অবশ্যই একটি স্থানে গিয়ে জন্মধারণ করেছেন। তারা যেখানে যে লোকেই থাকুক না কেন, আমাদের সকলেই সম্মিলিত পুণ্য লাভ করে তারা ঊর্ধ্বলোকে অবস্থান করুক, এরূপ ওনাদের উদ্দেশ্যে পুণ্যদান ও আশীর্বাদ জারিকে আজকের আয়োজক বৃন্দ, যারা আর্থিকভাবে, কায়িকভাবে, মানসিকভাবে, সার্বিক সকল প্রকারের এখানে সহযোগিতা প্রদান করেছেন, আপনারা সকলেই এই পুণ্যের সমসম পরিমাণ পুণ্যটুকু লাভ করে স্বস্বক্ষেত্রে যাতে নিরাপদে থাকতে পারেন, নির্বিঘ্নে থাকতে পারেন, এরূপ আপনাদের উদ্দেশ্যে পুণ্যদান ও আশীর্বাদ জানিয়ে আমার উদ্বোধনী কথা এখানেই শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। এই পর্যায়ে পারিবারিক পরিচিতি প্রদান করছেন আমাদের অত্র গ্রামের কৃত্তিমান সুসন্তান, যার আলোয় আমরা আলোকিত হই। তিনি যেখানে যেখানে বক্তব্য রেখে থাকেন, সেই বক্তব্যের মহিমার কারণে আমাদের এই গ্রাম, আমাদের এই সমাজ, আমাদের এই বিহারের নামটা সকল স্থানে উজ্জীবিত হয়ে থাকে। আমরা আমাদের এই শিলক সার্বজনীন জ্ঞানপ্রদীপ বিহারে এরকম একজন দায়ক পেয়েছি, যিনি চকরিয়া সরকারি কলেজের সম্মানিত সাবেক অধ্যক্ষ ছিলেন এবং বর্তমানে তিনি বিভিন্ন লেখনীর মাধ্যমে নিজের সেই গ্রন্থগুলোকে প্রকাশ করছেন। আমাদের অত্র গ্রামের সুসন্তান, যিনি কাব্যিক ভাষায় এবং বাংলা সাহিত্যের যে গুরু গাম্ভীর্য বিষয়গুলোকে অতীব সহজ, সরল, মার্জিত ভাষায় আমাদের মাঝে প্রকাশ করে থাকেন, বাবু পদ্মলোচন বড়ুয়া মহোদয়। তিনি আজকের এই মহত্বপূর্ণ সংগদান অনুষ্ঠানের অত্র অঞ্জলি বড়ুয়ার পরিবারের পারিবারিক পরিচিতি প্রদান করছেন। প্রয়াত আমার মমতাময়ীর মামিমা, শিলগ্রামের এবং জ্ঞানপ্রদীপ বিহারের পুণ্যশীলা উপাসিকা, ওনার বাৎসরিক অষ্টপরিষ্কার সহ মহোদী সংগদান অনুষ্ঠানে আজকের পূজ্যস্পদ আরাধ্য সভাপতি শাসনরত্ন ভদন্থ ধর্মসেন মহাতের, সভাপতি রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতি এবং বিহারাধ্যক্ষ কুলকুরমাই সদর্মদ বিহার, যাকে আমি আমার যৌবন বেলা থেকে আজকে 65 বছর অতিক্রান্ত সময়ে আমি দেখেছি
যদিও বৌদ্ধ ধর্মে বিক্ষুব্ধ বরণ কোনো কালাকালের উপর নির্ভর করে না। উনি আজকে পর্যন্ত আজন্ম ব্রহ্মচারী, আমাদের জন্য ছায়া হয়ে, আমার জন্য ছায়া হয়ে, রাঙ্গুনিয়াবাসীর জন্য ছায়া হয়ে উনি আমাদের মাঝে আছেন। আরো অনেক বছর জীবিত থাকুন, ভগবান তথাগতের কাছে এই পুণ্য প্রার্থনা করছি। আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন শিলক সুধর্মানন্দ দাতচত্ব বিহারের বিহারাধ্যক্ষ এবং রাঙ্গুনিয়া সঙ্গরাজ ভিক্ষু সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিদেশাচার্য। ইতিমধ্যে উনি ভিক্ষুকুলরবি রূপে আমাদের মাঝে বিরাজিত হয়েছেন। ভদন্ত উ সমন্ন মহাথেরও, ওনাকেও আমি আমার অন্তরের শ্রদ্ধা নিবেদন করছি। আজকের প্রধান ধর্মদেশক সদ্ধর্ম কবিত এক লোকজিত মহাথের ও সাবেক মহাসচিব এবং সাবেক মহাসচিব বাংলাদেশ সঙ্গরাজ ভিক্ষু মহাসভা, আন্তর্জাতিক ব্যক্তিত্ব। ইতিমধ্যে তিনি ইউরোপ আমেরিকা ঘুরে এসেছেন। ওনাকেও আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। বিশেষ ধর্মদেশক বদন্ত সুমনশ্রী মস্তবীর ওনার নান্দরিক উপস্থাপনা এবং ধর্মদেশনা আমাদের কাছে প্রাণিত, আমাদের কাছে উজ্জীবিত, আমাদের কাছে অমৃত রস তুল্য। ওনাকেও আমি আমার বন্দনা জ্ঞাপন করছি। এছাড়াও পূজনীয় ভিক্ষু সংঘ, বিশেষ ধর্মদেশক এবং অন্যান্য বিশেষ অতিথি সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিঃসৃত বন্দনা জ্ঞাপন করছি। আমি বন্দনা জ্ঞাপন করছি শিলক জ্ঞানপ্রদীপ সার্বজনীন বিহারের বিহারাধ্যক্ষ। সম্প্রতি তিনি থাইল্যান্ড ভ্রমণ করে এসেছেন। আমরা আশা করি উনি থাইল্যান্ডের আমাদের তেরোবাদী বৌদ্ধদের জীবন দর্শন, জীবনধারা আমাদের মাঝে জানাবেন। আমরা সেখানে সম্পৃক্ত হব। ওনাকেও এবং পূজনীয় ভিক্ষু সংঘদেরকে আবারও আমার শ্রদ্ধা এবং বন্দনা জানাচ্ছি। আমাকে পারিবারিক বিবরণ বলতে বলা হয়েছে। এখানে পূজনীয় ভিক্ষু উদ্বোধনী ভাষণের মধ্যে অনেকগুলো বিষয় নিয়ে এসেছেন, বাকিটুকু হবে চর্বিত চর্বণের মতো। তবু আমি আজকের এই সামগ্রিক অনুষ্ঠানটা সম্পর্কে দুই একটা কথা বলবো। প্রাচ্য মনীষা রিস ডেভিডস যখন লাইট অফ এশিয়া লিখেন, যদিও তিনি সেই সময় লাইট অফ এশিয়া লিখেছেন, আজকে বেঁচে থাকলে তিনি সেটা ওয়ার্ল্ড অফ দ্য লাইট, যেটা এশিয়ার লাইট নয়, ওয়ার্ল্ডের লাইট, সেটা হতে আমরা সেটা মনে করি। আজকে প্রতিটি থেরোবাদী বৌদ্ধ দেশ সেটাই মনে করে। এবং সেটার আরেকজন বাঙালি প্রাজ্ঞ বৌদ্ধ পণ্ডিত ভিক্ষু শিলভদ্র তার অনুবাদ করেছেন বুদ্ধবাণী। আমি সকালবেলা বইটা একটু নাড়াচাড়া করছিলাম এবং সেখানে আরেকজন বৌদ্ধ পণ্ডিত যিনি আমাদের বৌদ্ধ ধর্মকে আশীর্বাদ এগিয়ে নিয়ে গেছেন, সেই মহামতি আমাদের ডক্টর, যেটি পাহাড়তলির যিনি মজিম লেখা করেছেন বেণীমাধব বড়ুয়া, উনি এই বুদ্ধবাণীর ভূমিকা অংশ লিখতে গিয়ে বলেছিলেন সুন্দর বস্তুর ছায়াও সুন্দর। তা আমি মনে করি আজকে যে অনুষ্ঠান সেটা বুদ্ধগণ প্রশংসিত, বুদ্ধ শ্রাবক সংঘ প্রশংসিত, দেব মনুষ্যগণ প্রশংসিত। এই অনুষ্ঠান সুন্দর, এই অনুষ্ঠানের ছায়াও সুন্দর। আজকে যারা এটার আয়োজন করেছেন, শ্রীমতী অঞ্জলিবালা বড়ুয়ার কন্যা, জামাতা, নাতি নাতি এবং পুত্রবধূ, তারাও এই পুণ্যকর্মে, অসীম পুণ্যকর্মের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। আমার মাঝে, আমি এইদিকে খেয়াল করিনি, আমাদের অত্যন্ত প্রাজ্ঞ একজন বৌদ্ধ, আমি কি বলবো, দানশীল ব্যক্তিত্ব বাবু দুলন উপস্থিত আছেন। ওনাকেও আমি আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি, প্রীতি জানাচ্ছি। আমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ অতিথিবৃন্দ তারা পথের মধ্যে আছেন, তাদেরকেও আমি শুভকামনা জানাচ্ছি। তারা যাতে ভগবান বুদ্ধের আশীর্বাদ নিয়ে তারা নিরাপদে এখানে
পৌঁছে যেতে পারে। এই পরিবারের যে পারিবারিক ঐতিহ্য, আমি শুরুতেই বলবো বাড়িটাই একটা ঐতিহ্য, একটা হেরিটেজ। আপনি দেখেন এই বাড়ির মধ্যে শত বছরের কি আছে, হেরিটেজ আছে। আমি যখন এটার নান্দনিক শিল্পকর্মটা দেখি, সেই মিয়ানমার কারিগর দিয়ে এটা তৈরি, তার সিঁড়িটা আমি শিহরিত হই। 100 বছরের যে কাঠের সিঁড়ি, যেটা হেরিটেজ বলছি আমি। এই পরিবারের 5 ভাইয়ের মধ্যে, আমি বলবো পঞ্চপাণ্ডব 5 ভাইয়ের মধ্যে জ্যেষ্ঠ ভ্রাতা যিনি, তিনি সেই শ্রীমতী অঞ্জলি বরাবরের স্বামী। আমি পঞ্চপাণ্ডব বলছি এই কারণেই, মহাভারতের পঞ্চপাণ্ডবরা অনেক যুদ্ধে জড়িত হয়েছেন, আপনারা জানেন। কিন্তু এই পঞ্চপাণ্ডব কোনোদিন কোনো যুদ্ধে জড়িত হননি। ওরা এত নির্বিবাদী ছিলেন, এত নির্ঝঞ্ঝাট জীবনযাপন করতেন, তারা এত নিরীহ ছিলেন, তারা সুন্দরভাবে সমাজের মধ্যে বুদ্ধর আদর্শকে নিয়ে তারা বেঁচে ছিলেন। আমি সে কারণেই তাদেরকে পঞ্চপাণ্ডব বলছি, আবার তফাৎটাও বলছি। সেই পরিবারে আপনারা দেখেন তখনকার সময়ে মেয়েদের বিয়ে হতো অনেকটা কম বয়সে। একটু পানি খাওয়া যাবে? হ্যাঁ, ধন্যবাদ। সেই চঞ্চলা একজন কিশোরী বালিকাবধূ হয়ে আসছিলেন, এবং ক্রমান্বয়ে সেটি যখন সংসার জীবনের গভীর তার মনোনিবেশ, এবং তার বিশেষ করে একটি মাত্র ছেলে, আমি সবসময় ভারাক্রান্ত হই। এই করোনা আমাদের কাছ থেকে অনেক মূল্যবান প্রাণ কেড়ে নিয়েছে, আমাদের আদরের ধন, আদরের সম্পদ কেড়ে নিয়েছে। সেখানে ওনার ছেলেটা চলে গেছেন। আমি ওনার চিত্তপ্রবাহের, ভাইটার চিত্তপ্রবাহের সদ্গতি কামনা করছি, এবং তার চতুষ্টয় কন্যার মধ্যে তিনি যতটুকু পারেন তাদেরকে সুশিক্ষায় শিক্ষা দেবার চেষ্টা করেছেন, এবং সুপাত্রে তাদেরকে কন্যা সম্পাদন করার চেষ্টা করেছেন। এবং তারই ধারাবাহিকতায় আমাদের মাঝে সে আমেরিকা প্রবাসী অধ্যাপক তুষিত বড়ুয়া আছেন। তিনি অগ্রসার মেমোরিয়াল বিদ্যালয়ে পালি শিক্ষক ছিলেন, পালি ভাষা ও সাহিত্যের। উনি আজকে আছেন আমেরিকা প্রবাসী, বাঁশখালীর মানে সুযোগ্য সন্তান। এবং এর মধ্যে আরেকজন জামাতা আবার আমার কনিষ্ঠ সহোদর। আমি ভাইয়ের প্রশংসা আর কি বলবো, যতটুকু বলবো ভাইটা আমার হয়তো মেয়েটার উপযুক্ত হয়েছে, অতটুকুই আমি বলতে পারি। আমার মামিমার সম্পর্কে একটা কথা আমি যেটা বলছি সেটা হচ্ছে, তিনি স্বশিক্ষায় শিক্ষিত ছিলেন, একাডেমিক কোনো শিক্ষা ছিল না। উনি মধুর ভাষায় কথা বলতেন, এবং এই মধুর ভাষায় কথা বলাটাকে এইভাবে আমি দেখি, অমৃত নিশ্চিত হয় প্রতিবাক্যে যার, মানুষ তারাই বলি মানুষকে আর। এইভাবে ওনাকে দেখেছি। উনি জ্ঞান আহরণ করার জন্য সচেষ্ট ছিলেন। যেখানে বিজ্ঞজনের জ্ঞানের আলোচনা হতো তিনি সেখানে কান পেতে থাকতেন, এবং এটাই আমি কাছে থেকে অবলম্বন করেছি। আর যেহেতু পাশাপাশি আমার মামিমা মানে 50 গজের মধ্যে আমার বাড়ি, এই মামিমার ধৈর্যশীলার পরিচয়টা পাইছি আমার কিশোর বেলার। এখন যখন আমি স্কুলে পড়ি, আমি যখন এসএসসি পরীক্ষা দেব, যখন একটা দুরন্ত সময় আমার কেটেছে, ওই যে অন্যের ফল ফলাদি চুরি করে খাওয়া, মানে কিশোর গ্যাং তৈরি করা। কিশোর গ্যাং হলে এটা একটু খারাপ কথা হয়ে যায়। আমাদের কিশোর গ্যাংটা ছিল হয়তো মানে কোনো ফলবান বৃক্ষের ফল ছিঁড়ে খাওয়ার মধ্যে, এতটুকু। কিন্তু আজকে সেটা রূপ নিয়েছে খুনাখুনির মধ্যে। যখন কোথাও কোনো আমরা ফল ফলাদি পেতাম না, এই আমার থেকে 10 গজ এখানে একটা জাম্বুরা গাছ ছিল, এইটা নির্ধারিত। জাম্বুরাগুলো বলতো, বাবারা আজকে তো কোথাও বাইরে কিছু পাওনি, এখানে এসে নিয়ে যাও, একেবারে নিরাপদে। আমরা সেটাই করতাম, আম খেতাম, জাম খেতাম, জাম্বুরা খেতাম, ডালটাও ভেঙে নিয়ে যেতাম।
এই সমস্ত দুরন্তপনা করেছি, হয়তো তিনি আমাদের শিশু সুলভ, কৈশোর সুলভ এই মানসিকতা কি করে দেবেন, ক্ষমা করে দেবেন। আমরাও সেটাই চাই। এই পরিবারের মধ্যে, ভাইদের মধ্যে আরেকজন যশস্বী কীর্তিমান ভিক্ষু আছেন। তিনি সদ্ধর্মমানব বদন্ত বিশুদ্ধানন্দ মহাতের ভাবশিষ্য। বর্তমানে তিনি উপসংঘরাজ মনে পদবীতে ভূষিত এবং অসুস্থ। উনি আসতে পারেননি। উনার এখানে যথেষ্ট অবদান আছে ভাইদের মধ্যে। উনার নামটা হচ্ছে জীবনানন্দ মহাস্তবীর, অত্যন্ত বরণ্য ভিক্ষু। উনি যখন ধর্মদেশনা করেন, আমার কাছে ব্যক্তিগতভাবে এত ভালো লাগে। ওনার সাংঘিক জীবনটা অত্যন্ত পরিপাটি এবং গুছানো, যেগুলো আমাদের কাছে অনুকরণ প্রিয়। আমি ওনারও আজকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমি পুণ্যদান করছি। পূজনীয় ভিক্ষু সংঘ, দায়ক সংঘ সবার কাছ থেকে আমি পুণ্যদান করছি, যাতে উনি সুস্থ হয়ে ওঠেন। দান সম্পর্কে আমার বিশেষ কিছু বলার নেই। আর মা সম্পর্কে দুই একটা কথা আমি বলার চেষ্টা করেছি। ভগবান বুদ্ধ করণীয় মেত্র সূত্রে মাকে আগে বলেছেন, পিতা পরে। একইভাবে সম্ভবত মহামঙ্গল সূত্রের মধ্যেও আছে, মাতা যথা নিয়ম প্রথম, এটা করণীয় মেত্র সূত্র। তারপরে মাকে নিয়ে যেটা আছে, মানে যে মা বাবা এবং ইয়ের কি করে এই যে জীবিকা নির্বাহ তাদের পরিচালিত করে তারা মানে উত্তম মঙ্গল সাধিত হয়, এতটুকু বুঝি। মাতা পিতু পুত্রার পুত্রদারস্য সঙ্গ। আমি মা সম্পর্কে আরেকটা কথা বলি, ছোট্ট শব্দটা না, মা, ম ধ্বনির মধ্যে এটা আকার যুক্ত হয়েছে, কিন্তু ইংরেজিতে দেখেন মা, ম, মাদার, এম একটি মাত্র কি ধ্বনি বর্ণ, তাহলে বাদ থাকে কি আদার। আপনি একটু চিন্তা করে দেখেন তো, মটাকে করে আর কিছু আদার, এখানে ছাই পাশ যা কিছু আছে সবকিছু, সমস্ত মঙ্গল অমঙ্গল, ন্যায্য অন্যায্য সবকিছু ওই আদারের মধ্যে। আর যখন এমটা দিই মাদার, আদরের, আমাদের সবচেয়ে কি কাছের, আমাদের সবচেয়ে মমতাময়ী, প্রেরণাময়ী, কল্যাণময়ী সেই মা। আমি এই প্রসঙ্গে বলি মায়ের শক্তিটা কি। সম্প্রতি ঘটেছে মধ্যপ্রদেশের ভারতের একটি ঘটনা। এক মা কৃষাণী 8 বছরের শিশু সন্তানকে নিয়ে তিনি গেছেন চাষাবাদের কাজ করতে। আর সেখানে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগাররা যখন তখন হানা দেয়, এবং এটা নিত্য নৈমিত্তিক ঘটনা, মায়েরাও জানে। মা কাজ করতেছে, কৃষি কাজ করতেছে, আর বাঘ মুখে করে সেই শিশু সন্তানটাকে, বেশি দিনের ঘটনা নয়, নিয়ে যাচ্ছে। মা কি করেছে, এককভাবে লাঠি দিয়ে তাড়িয়ে বাঘের মুখ থেকে মাকে কি করেছেন, এই যে সন্তানকে কি করেছেন, ছাড়িয়েছেন। নিজে ক্ষতবিক্ষত হয়েছেন, সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। তার শিশু সন্তান কি হয়ে গেছে, বেঁচে থেকেছে। এটাই তার প্রেরণা। আজকে এই যে ভগবান বুদ্ধের মতো অতিজাত সুসন্তানেরা তার মায়ের এই পুণ্যকর্ম একটা দৃষ্টান্ত স্থাপন করেছে, এবং এইটা আমাদের জন্য, আমাদের এলাকাবাসীর জন্য, সমগ্র বৌদ্ধ জনসাধারণের জন্য অত্যন্ত এটা প্রেরণাদায়ক একটি কাজ। দানের যে বিষয়টা, ভগবান বুদ্ধ সব জায়গায় দানের প্রশংসা করেছেন। কিভাবে দান করতে হয়, কাকে দান করতে হয়, চিত্তের সুরমনুর স্বভাব নিয়ে দান করলে কি হয়, এবং এই বিষয়গুলো তিনি ব্যাখ্যা করেছেন। আমাদের প্রধান ধর্মদেশের কাছ থেকে এগুলো আমরা জানব। তবে তিনি বিশেষ করে বলেছেন 3 প্রকার দান সবচেয়ে বেশি মানে পুণ্য সঞ্চয় করে। এটাকে বলেছেন তিনি, আমরা অনেক সময় অনেক কিছু আয়োজন করি, দানের মূল্য অনেক 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 অনেক, কিন্তু দেখা যায় অত্যন্ত বাস্তবসম্মত এই পুণ্যকর্মটা খুব কম। দানের মূল্য অধিক, পুণ্যকর্ম কম। আবার কিছু আছে, তাহলে এটা কোন ধরনের দান? আমরা যদি অকুশল চিত্তে দান দিই, আমরা এমন দান দিই যেগুলো বৌদ্ধ ধর্মের মধ্যে
আমি দান দিলাম এখানে 25টা মানে ছাগল জবাই করে, আমি দান দিলাম বিশাল আয়োজন করে, লক্ষ লক্ষ প্রাণী হত্যা করে, এবং তারা যেটা চায় মদ সুরা, তাইলে এটা কি হবে না? মানে ওই দান হবে না। ভগবান বুদ্ধ বলেছেন যেখানে দানের মূল্য খুবই কম কিন্তু পুণ্যটা অনেক 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 বেশি, এখানেই তার চিত্তের প্রসন্নতার কথা আসছে, এখানে দানের পাত্র পাত্রীর কথা আসছে, এখানে দান দাতা এবং গ্রহীতার কথা আসছে। আর একটা হচ্ছে এটা সব সময় এটা প্রশংসিত, এটা এমনভাবে দান করে যে দানের সুফলটা ইয় জনমে আমরা পাই। এটার জন্য দেবতারা প্রশংসিত হয়, সাধুবাদ দে। ভগবান বুদ্ধের শাবক অগ্র শাবক, ভগবান বুদ্ধের শিষ্য প্রশিষ্য, বৌদ্ধ কুলে আস্থাশীল সমস্ত দেবতারা এখানে কি করে? সাধুবাদ দে, এই দান। তো আমি আশা করি পূজনীয় ভিক্ষু সংঘ আজকে যারা এই এলাকার এই গ্রামের সদ্ধর্মপ্রাণ উপাসক উপাসিকা যারা আজকে এই সময়টাতে, আমি বলবো এই সময়টা দুর্লভ সময়। দু কারণে দুর্লভ বলছি আমি, একটা পুণ্যকর্মের দিক থেকে আর একটা সময় নিষ্ঠতার দিক থেকে। পূজনীয় ভিক্ষু সংঘরা এমন একটা সময় আসছেন, আমার বুকটা ভরে গেছে আনন্দে খুশিতে। কারণ এই সময় আসলে আমরা আমাদের অন্তরের কিছু ভাব বিনিময় করতে পারি, আমরা কিছু আমাদের বিষয় জিজ্ঞাসু বিষয় আমরা জানতে পারি। জগতের সকল প্রাণী সুখী হোক, এই গ্রামের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক, এবং এই গ্রামের দায়িক দায়িকার শ্রীবৃদ্ধি হোক। এবং আজকে করুণা টিভি আসছে, আমি এই প্রসঙ্গে করুণা টিভির কর্তৃপক্ষকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। সবাইকে আবার প্রীতিময় সম্ভাষণ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত পরিচিতি এখানেই শেষ করলাম। ভবতু সর্বমঙ্গলম, জগতের সকল প্রাণী সুখী হোক। অত্যন্ত সুন্দরভাবে অত্র মহতিপূর্ণ সংগঠন অনুষ্ঠানের পারিবারিক পরিচিতি প্রদান করলেন আমাদের প্রফেসর বাবু পদ্মলোচন বড়ুয়া মহোদয়। আমি সংঘের পক্ষ থেকে তাহাকে উদ্দেশ্য করে পুণ্যদান ও আশীর্বাদ জানাচ্ছি। তিনি দীর্ঘায়ু জীবন অতিবাহিত করুক এবং আমাদের সমাজ ও সদ্ধর্মের জন্য এভাবে করে আমাদেরকে দেশে বিদেশে বিভিন্ন অঞ্চলে তিনার জ্ঞান মহিমাকে দিকে দিকে ছড়িয়ে আমাদেরকেও আলোকিত করতে মানে সক্ষম হোক। এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করছেন অত্র পরিবারের একজন পরম আত্মীয়, আমেরিকা প্রবাসী অধ্যাপক তুষিত বাবুর বেআই মশাই, আমাদের বৌদ্ধ সমাজের একজন আলোকিত ব্যক্তিত্ব, দানশীল সমাজ হিতৈষী বাবু দলন বড়ুয়া। ঐতিহ্যবাহী রাউজান উপজেলাধীন রাঙ্গুনিয়া উপজেলাধীন শিলক গ্রামের ঐতিহ্যবাহী পরিবারের আমার প্রয়াত মাসিমা শ্রীমতী অঞ্জলি বালা বড়ুয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে আয়োজিত অষ্টপরীক্ষা সহ মহতী সংগদান ও জ্ঞাতিবোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শাসন রত্ন বদন্ত ধর্মসেন মহাস্তবীর মহোদয়, প্রধান অতিথি বিতাল আচার্য ও সুবর্ণ মহাতার মহোদয়, প্রধান ধর্মদেশক সধর্ম কবির এবং আমাদের সুদেশক বদন্ত এস লোকজিৎ মহাস্তবীর মহোদয়, বিশেষ ধর্মদেশক বদন্ত সুমনশ্রী স্তবীর মহোদয়, বিশেষ ধর্মদেশক বদন্ত নন্দশ্রী স্তবীর এবং আজকের সঞ্চালক বান্তে মেত্রানন্দ ভিক্ষু সহ উত্তর পূর্ণক্ষেত্র ভিক্ষু সংঘকে আমার বন্দনা। সেই সাথে আজকের এই পূর্ণময় অনুষ্ঠানে
যারা উপস্থিত হয়ে এই মাসিমাকে পুণ্যদান দেওয়ার মানুষে বসে আছেন, তাদের প্রতি আমার যথাযোগ্য নমস্কার এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি প্রথমে আমার এই বাড়ির সাথে আমার কি সম্পর্ক সেই পরিচিতিটুকু আমার দেওয়া প্রয়োজন। এই বাড়িরই আজকে যাকে নিয়ে এই অনুষ্ঠান, ওনারই কন্যা আমেরিকা প্রবাসী শ্রীমতী জয়া বড়ুয়া এবং ওনারই জামাতা অধ্যাপক শ্রীযুক্তবাবু তুষিত বড়ুয়া আমার বেয়াই। ওনাদের কনিষ্ঠ কন্যা ডাক্তার মহম্মদ বড়ুয়া আমার ছোট বৌমা, অর্থাৎ আমার ছোট ছেলের স্ত্রী। সেই সুবাদে এই পরিবারের সাথে আমাদের আত্মার সম্পর্ক। আজকে এই অনুষ্ঠানে এসে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি। এখানে পাগ্য ভিক্ষু সংঘ সহ আজকে অনেকেই এখানে উপস্থিত আছেন। আমি এই আমাদের আত্মীয়তা হওয়ার পর থেকে মাসিমাকে আমি অনেকবার দেখেছি। ওনার সম্পর্কে আমার যদি বলতে হয়, উনি অত্যন্ত একজন বিনয়ী এবং মানুষের অতিথিপরায়ণ একজন ভদ্র মহিলা ছিলেন। উনি কখনো দেখলে ওনাকে নমস্কার করলে উনি জড়িয়ে ধরতেন নিজের সন্তানের মতো করে। এটা অত্যন্ত, আসলে মানুষের মধ্যে বিনয় না থাকলে এই ধরনের আচরণ কখনো কারো কাছ থেকে আশা করা যায় না। আজকের এই দিনে আমি মাসিমাকে স্মরণ করছি, সেই সাথে মাসিমাকে আমি পুণ্যদানও দিচ্ছি। আমি আরও এখানে আনন্দিত এই কারণে, এই পরিবারের আমাদের বেআইন সহ এবং এই পরিবারের যারা এখানে আত্মীয় আবদ্ধ আছেন এবং যারা এই পরিবারের সাথে আত্মীয়তা আছে, প্রত্যেকে অত্যন্ত শিক্ষিত পরিবার। এই শিক্ষিত পরিবার হওয়ার কারণে আমি মনে করি যে আমাদের আত্মীয়তা যথাযথ হয়েছে এবং এই আত্মীয়তা যথাযথ হওয়ার কারণে আমাদের যে সম্পর্ক, এটা অনেক মধুর থেকে মধুরতর। আমি এই পরিবারের সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি এবং পরিশেষে আমি মাসিমা প্রতি আবারও শ্রদ্ধা এবং এই পরিবারের ভিক্ষু সংকুলরব যিনি উপসংঘনায়ক বদন্ত জীবনানন্দ মহাতরকে আমি এখানে স্মরণ করছি এবং ওনাকে আমি বন্দনা নিবেদন করছি এবং ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং সেই সাথে সকলেই সুস্বাস্থ্য কামনা করে আবারও ভিক্ষু সংঘদের প্রতি আমি বন্দনা এবং আপনাদের প্রতি নমস্কার ও শুভেচ্ছা জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। অত্যন্ত অল্প সময়কে আমাদের বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব বাবু দলন বড়ুয়া অত্র পরিবারের আন্তরিক পূর্ণ সম্পর্কগুলোকে তুলে ধরেছেন এবং পাশাপাশি পারিপার্শ্বিক বিষয় এবং সদ্ধর্মের বিষয়গুলোকেও তিনি স্বল্প কথায় সার কথাগুলো এখানে ব্যক্ত করেছেন। তার জন্য মহান সংঘের পক্ষ থেকে ওনাকে পুণ্যদান ও আশীর্বাদ জানাচ্ছি। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করছেন সাংঘিক ব্যক্তিত্ব, যিনি সমাজ ও সদ্ধর্মের জন্য বিভিন্ন স্থানে, বিভিন্ন বিহারে এবং বিভিন্ন জায়গাতে যিনি দানহস্ত প্রসারিত করেছেন, অধ্যাপক প্রকৌশলী মৃণাল বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য প্রদান শুভেচ্ছা বক্তব্য প্রদান করছেন অধ্যাপক প্রকৌশলী মৃণাল কান্তি বড়ুয়া।
আমি অপ্রত্যাশিতভাবে আমার নাম বলাতে আমি একটু বিব্রত বোধ করছি। আমি এই বাড়িতে কোনোদিন আসি নাই, এই গ্রামও আসি নাই, তবে এটা আমার অত্যন্ত আত্মীয়, আমার বেআইনের বাপের বাড়ি, সুতরাং আমাদেরও বাপের বাড়ি। এই বাড়িতে আমার বেআইনের মমতাময়ী মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারলৌকিক নির্বাণ সুখ কামনায় অষ্টপরিষ্কার সহ মহতী সঙ্গদান। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন শাসনরত্ন ভদন্ত ধর্মসেন মহাতেরো। প্রধান অতিথি আছেন বিদ্বেষণাচার্য ও সুবর্ণ মহাতেরো। প্রধান ধর্মদেশক সদ্ধর্মকবিতা এস লোকজিৎ মহাতেরো। বিশেষ ধর্মদেশক সুদন্ত সুমনশ্রী স্থবির, বদন্ত নন্দশ্রী স্থবির, বদন্ত মেত্তানন্দ ভিক্ষু সহ শ্রামণ সংঘ। আমি তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি, বন্দনা জানাচ্ছি। আর উপস্থিত আত্মীয় স্বজন, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার মমতাময়ী মাতৃদেবী, সবাইকে আমি আমার প্রণাম শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই সভার প্রারম্ভে আমি শুধু একটা কথা বলবো, ধর্মদেশনা রেগুলার শুনতেছি, আপনারাও শুনতেছেন। এখন খুবই সহজ হয়ে গেছে, অনুষ্ঠানে না গিয়েও আপনি ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন ফেসবুকের মাধ্যমে আমরা ধর্মদেশনা শুনতেছি, কিন্তু এগুলো মনে রাখা সম্ভব হয় না। নতুবা আমরা অনেক ধার্মিক হয়ে যেতাম, আমাদের দ্বারা কোনো পাপ কার্য সমাধা হতো না। কিন্তু আমরা শুনি, ভুলে যাই, চর্চা করি না বা সংরক্ষণ করি না মনে। সেই জন্যই আমাদের এই সমস্যা। তো আমরা সব সময় ধর্ম কাজ করি, দান করি, দানশীল ভাবনা শীল পালন করি, ভাবনা খুব কম করি। তিনোটা যদি আমাদের পরিপূর্ণতা হয়, তাহলে আমাদের নির্বাণ নামক এই যেটা আমরা বুঝি না, নিভে যাওয়া বলি, নির্বাণকে নিভে যাওয়া বলি, অর্থাৎ আর জন্ম মৃত্যু সেখানে হবে না, পরম শান্তি। সেই শান্তির পথটা পেতে হলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, শিরে প্রতিষ্ঠিত বুদ্ধা ধর্ম চমলোচনে সঙ্গ প্রতিষ্ঠিত ময়ং উরে সব্বা গুণা করো। এই জিনুপঞ্জর গাথায় ভগবান বুদ্ধের এই বাণী হচ্ছে প্রথম দেশনার প্রথম স্তর। শিরে বুদ্ধকে ধারণ করবেন, আপনার লোচনে ধর্মকে ধারণ করবেন, চিত্তে সঙ্গকে ধারণ করবেন। এই তিনটা জিনিস যদি আপনার সর্বদা মনে থাকে, ধর্ম কাজে যান, সঙ্গদানে যান, যেখানেই যান, আপনি এই তিনটে জিনিসের সমন্বয় সেখানে ঘটতেছে। ভিক্ষু আছে, আমার বুদ্ধ আছে, ধর্ম আছে, এই তিনটা আমার কোনখানে অবস্থিত আমার হৃদয়ে, এটা যদি আপনি সবাই প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে আপনি
অত্যন্ত পুণ্যবান হবেন, আপনার কোনো বিপদ আপদ হবে না। এই তিনটে জিনিস প্রথমেই ধারণ করবেন এবং এইটা ধারণ করেই আপনি ধর্ম আলোচনা শোনেন, কোনো সমস্যা হবে না। এখন আপনি সঙ্গকে যদি দূরে ঠেলে দেন, দেখেও না দেখেন, বন্দনা করিয়া আপনার হৃদয়ে স্থান না দেন এবং বান্তের দেশনা শোনার সময় আপনার হৃদয়ে যদি সঙ্গটাকে স্থান না দেন, তাহলে আপনার সেই ধর্ম পুণ্য কাজ পরিপূর্ণতা পাবে না। সেই জন্য আমি শুধু এই কথাটাই বলবো, আপনারা এই তিনটা ধারণ করেই ধর্ম কাজে অংশগ্রহণ করবেন, শুনবেন। তারপরে তো অনেক কথা আছে, আপনার পঞ্চসারথী, আপনি পূর্বে আপনার এই পুরোত্তিনস্মিং দিশাবাগে শান্তি ভূতা মহিদ্দিকা, দক্ষিণস্মিং দিশাবাগে শান্তি দেবা মহিদ্দিকা, পশ্চিমস্মিং দিশাবাগে শান্তি নাগা মহিদ্দিকা, উত্তরস্মিং দিশাবাগে শান্তি আক্কা মহিদ্দিকা। অর্থাৎ উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে যত দেবগণ আছেন, সেই দেবগণ আমার পাশে আছে। এটাই মনে রেখে আপনি সব সময় নিরাপদে থাকবেন। তা আমি আপনার আর কোনো রকম বিপদ হবে না, এই জিনিসটা যদি আপনি মনে রাখতে পারবেন। অর্থাৎ আমি চলতেছি, আমি গাড়িতে যাচ্ছি, আমি ভ্রমণে যাচ্ছি, আমি কোথাও অনুষ্ঠানে যাচ্ছি, আপনার যদি পূর্বে, পশ্চিমে, উত্তরে, দক্ষিণে এই সব জিনিস যদি মনে রাখতে পারেন, অর্থাৎ আপনার আর বিপদগ্রস্ত হওয়ার কোনো উপায় থাকবে না। সেই জন্য আমরা যেখানেই থাকি না কেন, যত পুণ্য কাজ করি না কেন, আমাদের সবচেয়ে মনে রাখতে হবে এই জিনিসগুলো আমরা ধারণ করব। তো আমি ভান্তে এখানে আছেন, ভান্তের দেশনা শোনার জন্যই নিশ্চয় সবাই অগ্রান্বিত হয়ে বসে আছেন। আমি নিজেও এই শোনার জন্য বসে আছি, সুতরাং আমি সময় আর নেব না। আমি সবাইকে অভিনন্দন জানিয়ে, সবাই প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, ভান্তেদের প্রতি পুনরায় বন্দনা জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। অত্যন্ত সুন্দরভাবে আমাদের সমাজের বিশিষ্ট উপাসক, দানশীল ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যবসায়ী, অধ্যাপক, প্রকৌশলী মৃণাল কান্তি বড়ুয়া তিনি তাহার শুভেচ্ছা বক্তব্য প্রদান করেছেন। আমি সঙ্গীর পক্ষ থেকে ওনাদেরকে পুণ্যদান ও আশীর্বাদ জানাচ্ছি। এই মহত্বপূর্ণ সঙ্গদান অনুষ্ঠানে অনেক বিশিষ্ট জনেরা এখানে উপস্থিত আছেন। তাদের সকলকে সুযোগ দেওয়া যাচ্ছে না বলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। অনেক সংগঠন থেকে এবং অনেক অত্র পরিবারের অন্তরের অন্তঃস্থল ও পরম আত্মীয়তা সূত্রে আবদ্ধ ব্যক্তিগণ এখানে উপস্থিত হয়েছেন। আমি আপনাদের প্রত্যেককে মহান সংঘের পক্ষ থেকে আন্তরিক পুণ্যদান ও আশীর্বাদ জানাচ্ছি। আপনাদের সকলের নিরোগ সুস্থ দীর্ঘ জীবন কামনা করছি। এ পর্যায়ে পঞ্চশীল প্রার্থনা করছেন অত্র পরিবারের একজন সুযোগ্য জামাতা, যিনি বর্তমানে আমেরিকাতে অবস্থান করছেন। যখন তিনি দেশে অবস্থান করছিলেন, তিনি একটি কলেজের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। অধ্যাপক বাবু তুষিত কুমার বড়ুয়া মহোদয়, তিনি এ পর্যায়ে পঞ্চশীল প্রার্থনা করছেন। সাধু সাধু সাধু। আজকে এই আমার পরম
মাথা অঞ্জলিবালা বড়ুয়ার এই বার্ষিক অষ্টপরিষ্কার সংগঠনে আমরা উপস্থিত হয়েছি এবং সঙ্গের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার পঞ্চশীল প্রার্থনা করতেছি। ও কাশা বন্দামি বান্তে দ্বার্তায়না বুদ্ধাং শরণং গচ্ছামি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা দ্বিতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা তৃতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা উকর্ষা বন্দামি বন্তে দারত্তয়না কতং সব্বং অপরাধং অমতু মে বন্তে সঙ্গ দ্বিতীয়ম্পি উকর্ষা বন্দামি বন্তে দারত্তয়না কতং সব্বং অপরাধং অমতু মে বন্তে সঙ্গ তৃতীয়ম্পি উকর্ষা বন্দামি বন্তে দারত্তয়না কতং সব্বং অপরাধং কমতু মে বন্তে সঙ্গ উকর্ষা অং বন্তে তিশর্ণেন সহ পঞ্চশীলাং দময়াসামি অনাগঙ্গত্বা শিলাং দেতা মে বন্তে দুতি সঙ্গ উকর্ষা মহং বন্তে তিশর্ণেন সহ পঞ্চশীলাং দময়াসামি অনাগঙ্গত্বা শিলাং দেতা মে বন্তে সঙ্গ তৃতীয়ম্পি কর্ষা অহং বন্তে তিশর্ণেন সহ পঞ্চশীলাং দময়াসামি অনাগঙ্গত্বা শিলাং দেতা মে বন্তে। Kan lota-lota gitu. Yang banding dia baru, banding dia mana? Ya, mahang kiri. Ya mahmudamitang madita namo tassa bhagavato arahato samma sambuddhassa buddhang saranang gacchami Dhammam saranang gacchami Sanghang saranang gacchami Dutiyampi buddhang saranang gacchami Dutiyampi dhammam saranang gacchami Dutiyampi sanghang saranang gacchami Tatiyampi buddhang saranang gacchami
तदीयम्पि धम्मं शरणं गच्छामि तदीयम्पि संघं शरणं गच्छामि तिसरणगमनं सम्पूर्णं पाणातिपाता वेरमणि सिक्खापदं समादियामि आदिन्नदाना वेरमणि सिक्खापदं समादियामि कामेषु मिच्छाचारा वेरमणि सिक्खापदं समादियामि मूसावादा वेरमणि सिक्खापदं समादियामि सुरामेरिया मज्जपमादट्टाना वेरमणि सिक्खापदं समादियामि साधुमं तीसरणसाध्ने पन्तुलं धम्मं साधुकं सुरक्षितं गत्वा अपमादेन सम्पदेतव्यम् नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स करणीयमत्तकुशलेन यन्तं शन्तं बुधं विचमेत्सा सकुदोषुदोषुवसत्समुद्रातिमानि सन्तोषगोषसुभारोषयपकेशोषदलाकयुक्ति शान्तेन्द्रियोषनिभकोषयपकाभोकुलेषु अनुगिद्धो न स कुद्धं समाचारिकंसेनाभिपरिपवदेयं सुखेनो वाक्यमेन हन्तो संवेदत्ता भवन्तो सुखितत्ता एके शिवाना भूतातिता सावतावरा वयनावशेष दीर्घावे महन्ता व मध्यमे रसगणुकतुल निट्टा ये वयदिट्टा ये साधुरे वसन्ति अभिद्रे भूता व सम्भवे शिव संविदत्ता भवन्तु सुखिदत्ता न पारुवारं निगोवेता नाति मय्यन्तगत्तसीनं किञ्चित् म्यरोषानवरेकसंज्ञानायमाया स दुःखमिष्य माता यातनीयं भूतं आयो स एकभूतमनुरक्के एवं विसम्भूतेषु मानसं भावयपारिमाणं सम्बलोकास्मिन् मानसं भावयपारिमाणं रुद्धं अदोषत्रियन्ताय सम्बद्धं अवीरमचवत्तं तिष्ठं स्रग्निशन्नो वासयनो वायेवतास्स विगतमेद्दु एतं साधनेट्टय्य ब्रह्ममेत्तं विहरमिदबाहु नित्यं च यनोपगम्यशीलवादर्शनेन सम्पन्नं कामेषु विनायुगेदं नैषादकं पश्येयं पुनरीतिथिम् एतेन सत्यवाज्येन सोत्तितयतु सम्पदा एतेन सत्यवाज्येन सम्बदुःखविनाशन्तो एतेन सत्यवाज्येन यतु ते जयमङ्गलम् संवेद्यविवज्यन्तो रोगविनाशन्तो महते भवतु अन्तराय सुखे दीर्घायुको भव भवतो सर्वमङ्गलं रक्षन्तु सम्बदेवतं सम्बुद्धानुभावेन सदा जोते भवन्तु ते भवतो सर्वमङ्गलं रक्षन्तु सम्बदेवतं सम्बधम्मानुभावेन सदा जोते भवन्तु ते भवतो सर्वमङ्गलं रक्षन्तु सम्बदेवतं सम्बसङ्गानुभावेन सदा जोते भवन्तु ते উৎসর্গ আচ্ছা আপনারা কি কি নাম কি
আজকে যে অঞ্জলি বড়ুয়া সহ জ্ঞাতিরা সকলে সম্মিলিত হয়ে তথাগত বুদ্ধের প্রণশিত অষ্টৈষ্কতাদের সঙ্গদান করতে যাচ্ছেন, এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিগণ, প্রধান ধর্মদেশক, অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ এবং শ্রদ্ধাবান উপাসক উপাসিকবৃন্দ, আজকে যিনি এখানে এই যে মহান ভিক্ষু সংঘকে আহ্বান করে তথাগত বুদ্ধের পঞ্চতি কুশলকর্ম সম্পাদিত করতে যাচ্ছে, তিনি হচ্ছেন আমেরিকা প্রবাসী। যদিও বা এখানে এই যে শিলক ফকিরাঘাট ওনাদের বাড়ি, কিন্তু এখন কর্মক্ষেত্র হচ্ছে সেই আমেরিকা। জ্ঞাতি দর্শনের জন্য এসে যে আজকে যে এই যে কুশলকর্ম সম্পাদন করতে যাচ্ছেন, এটা অত্যন্ত পুণ্যের কাজ, এবং জ্ঞাতিদেরকে যে অন্নভোজন, এটাও অত্যন্ত পুণ্যের কাজ। সুতরাং এখানে মহান ভিক্ষু সংঘ, পণ্ডিত ভিক্ষু সংঘ, প্রাজ্ঞ পণ্ডিত ভিক্ষু সংঘ উপস্থিত হয়েছেন। আমি আমার কথা বাড়াচ্ছি না। এখন আপনারা প্রথমে যে বুদ্ধমূর্তি, এখানে বুদ্ধমূর্তিও দান করা হচ্ছে। বুদ্ধমূর্তি উৎসর্গ করার জন্য সকলেই তিনবার নমতাস ভগবতরত সাম্মা সাম্বুদ্ধাস বলুন। এখন বাবা এই যে ওনারা যে নামতাসা এখন সাধুবাদ দেন, হতাইন মানুষ এখন একে ছোট ঘরকে একে বড় করে হইলে এখানে সুন্দর করে ওই সুর এইবার দেখতে উনতে সুন্দর লাগে। হ্যাঁ, আর সাধুবোধের ব্যাখ্যা যে আরা যে পণ্ডিত শ্লোক যদি মত ওনারা ব্যাখ্যা করবো, সাধুবাদ বড় করে দিলে কি হয় এবং ছোট করলে কি হয়, ছোট করে দিলে একই সঙ্গে একই সুরে যদি হয়। সুতরাং ওনারা আবার হওয়ার নামও তার স্বাভাগতারা তো সম্ভব। সকলে বলবেন বান্তে ইমাং বুদ্ধ প্রতিবিম্বেন ইমাস্মিং বিহারে দেব মানুচ্চানাং কুজনত্তায়া পাটিট্যাপেমি দ্বিতীয়াম্পি তৃতীয়াম্পি বান্তে ইমাং বুদ্ধ প্রতিবিম্বেন ইমাস্মিং বিহারে দেব মানুচ্চানাং কুজনত্তায়া দানা দেমা পাটিট্যাপেমা। এখন অষ্টৌষ্কার দান বিকি আবার এখন অষ্টৌষ্কার সকাল বল বান্তে ইমাং ভিক্ষাম সাহা আট্টাবারিকারা ভিক্ষুসাঙ্গাচ্ছা দানা দেমা দ্বিতীয়াম্পি ইমাং ভিক্ষাং সাহা আট্টাবারিকারা ভিক্ষুসাঙ্গাচ্ছা দানা দেমা তৃতীয়াম্পি ইমাং ভিক্ষাং সাহা আট্টাবারিকারা ভিক্ষুসাঙ্গাচ্ছা দানা দেমা পুঁজিমা। জল ডাললাম না না পরে এই পর্যায়ে সদ্ধর্ম দান করবেন সুদেশক সুমনশ্রী থেরো মহোদয়। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स
সঙ্গো বিশুদ্ধ বরদক্ষিণীয় শান্তিন্দ্রিয় সভ্যমলপহীন গুণেহীন কেহি সমিদিপথু অনসভূতং প্রণমামি সাঙ্গং। আমি সর্বপ্রথমে জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধকে অবনত চিত্তে বন্দনা জ্ঞাপন করছি। বন্দনা জ্ঞাপন করছি মানবগণের পূজিত, দেবগণের নন্দিত গুণোত্তম মহান ভিক্ষু সংঘকে, ঐতিহ্যঋদ্ধ পুণ্যতীর্থ শিলক সার্বজনীন জ্ঞানপ্রদীপ বিহারের প্রয়াত উপাসক মহিম বড়ুয়ার সহধর্মিনী, পুণ্যশীলা ধার্মিক উপাসিকা অঞ্জলি বড়ুয়ার প্রথম মৃত্যুবার্ষিকীকে উপলক্ষ করে আজকের এই অষ্টপুরস্কার দান, বুদ্ধ মুক্তি দান এবং জ্ঞাতে ভোজনের সে সুন্দর আয়োজন করেছেন। কন্যা, জামাতা, নাতি নাতনি এবং পুত্রবধূ পরিবারবর্গ আজকের এই সুন্দর আয়োজন। তো আজকের এই অনুষ্ঠানের গুণোত্তম মহান সংঘ, আমি সংঘের প্রতি গভীর শ্রদ্ধায়, কৃতজ্ঞতায়, শ্রদ্ধা এবং বন্দনা নিবেদন করছি। উপস্থিত ধর্মপিপাসু দায়িত্বিক উপাসক উপাসিকা বৃন্দ, প্রয়াতা উপাসিকা অঞ্জলি বারা বড়ুয়া একজন পরোপকারী ব্যক্তি ছিলেন। পুণ্যশীল উপাসিকা মহান ভিক্ষু সংঘকে অত্যন্ত সম্মান করতেন, অত্যন্ত শ্রদ্ধা করতেন এবং নিজের সন্তান তুল্য মনে করে সকল ভিক্ষু সংঘের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ পরায়ণ ছিলেন। যখনই সংঘ দর্শনে যেত তখনই বস্তু সামগ্রী নিয়ে সংঘকে দর্শন করতে যেতেন। জীবিতকালীন সময়ে উপাসিকার সাথে অনেক স্মৃতি রয়েছে। তাকে বুদ্ধ, পুণ্যতীর্থ, চারিতীর্থ দর্শন করেছেন আমার সাথে। যখনই ওনার এই সন্তান রিপন বড়ুয়া তীর্থ ভ্রমণের জন্য ওনাকে আমার হাতে তুলে দিয়েছেন, বলেছেন, ভান্তে মায়ের প্রতি একটু দৃষ্টি রাখবেন এবং আবার যেন সদস্য এসে মাকে আমার হাতে সুন্দরভাবে আবার ফিরে দিবেন। এই উপাসিকা অঞ্জলি বড়ুয়া তার অমায়িক ব্যবহার এবং অত্যন্ত সুন্দর মন মানসিকতা ছিল। প্রতিটি কন্যা সন্তানদেরকে, প্রতিটি কন্যা জামাতাদেরকে পুত্রবৎ স্নেহ করতেন এবং ওনার এই সন্তান যে রিপন বড়ুয়া যে অকালে প্রয়াণ হয়েছেন, তিনি মৃত্যুর আগ পর্যন্ত রিপন বড়ুয়ার প্রতি তিনি অত্যন্ত ভালোবাসা রেখেই ক্রন্দন করতেন। করোনাকালীন সময়ে তিনি হাসপাতালের মধ্যেই মৃত্যুবরণ করেছিলেন। একটি সময় সেই ওনার ওই বোন পুণ্যশীল উপাসিকা আমেরিকা প্রবাসী জয়া বড়ুয়া ভাইয়ের প্রতি অত্যন্ত ভালোবাসা, ভাইয়ের প্রতি অত্যন্ত স্নেহ মমতা রেখেই এবং ভাইয়ের সেই পরিবারের সমস্ত ব্যয়ভার বহন করে এবং পরিবারের প্রতি তিনি অত্যন্ত কর্তব্যপরায়ণ সুসম্পন্ন করেছেন। প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, মায়ের প্রতি তিনি কিভাবে ভালোবাসা রেখেছেন আমেরিকা প্রবাসী উপাসিকা জয়া বড়ুয়া ওনাকে আমেরিকাতে নিয়ে গিয়েছিলেন, রেখেই তাকে সে আমেরিকার মধ্যে তাকে রাখার জন্য অনেকভাবে চেষ্টা করেছিলেন, কিন্তু গ্রামের মাতৃভূমির প্রতি তার ভালোবাসা, মাতৃভূমির প্রতি তার মায়া মমতা, আন্তরিকতা, হৃদ্যতার কারণে আবার তিনি দেশে চলে এসেছেন।
তা আমি বলবো অধ্যাপক তুষিত বড়ুয়া এবং জয়া বড়ুয়া, শোভা বড়ুয়া জামাতা এবং পরিবারের সকলে সম্মিলিতভাবে আজকে যে বাৎসরিক অষ্টপুরস্কার তথা সংগদান অনুষ্ঠান সুসম্পন্ন করছেন তাই নয়, উনি মৃত্যুবরণ করার পর থেকে তার অন্ত্যেষ্টিক্রিয়া থেকে শুরু করে সাপ্তাহিক সংগদান থেকে শুরু করে 6 মাসিক অষ্টপুরস্কার দান থেকে শুরু করে অনেক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে অনেক গুণত্ব মহান ভিক্ষু সংঘকে আহ্বান করে ধান দিয়ে এবং পুণ্যকর্ম সম্পাদন করেছেন। উপাসিকা অঞ্জলি বড়ুয়ার স্মৃতিবৃত্তির জন্য রাঙ্গুনি ত্রিপিটক শিক্ষা পরিষদে তিনি বৃত্তি প্রদান করেছেন এবং বিভিন্নভাবে আত্মমানবতার সেবার কাজে উপাসিকা জয়া বড়ুয়া বিভিন্নভাবে দানকর্ম সম্পাদন করে মাতার স্মৃতিকে অম্লান করে রেখেছেন। তিনি মাতার প্রতি অত্যন্ত গভীর শ্রদ্ধা পরায়ণ ছিলেন, মাতার প্রতি অত্যন্ত ভক্তি পরায়ণ ছিলেন এবং যখনই মায়ের অসুস্থতা খবর পেতেন এবং তিনি ঘুমাতে পারতেন না, এখানে মেথানন্দ ভিক্ষু থেকে শুরু করে যে সমস্ত ওনার কল্যাণ মিত্র ভিক্ষু সংঘগণ ছিলেন, আত্মীয় পরিজনগণ ছিলেন, সকলকে অত্যন্ত তিনি যেই ফোন করে বলতেন মায়ের খবরাখবরগুলো রাখার জন্য। এভাবেই তিনি বিদেশে অবস্থান করলেও মাতৃভূমির মধ্যে ওনার মায়ের প্রতি সুদৃষ্টি রেখে এভাবে কৃতকর্মগুলো সুসম্পন্ন করেছেন। উনি কন্যা হয়েও মায়ের প্রতি যেভাবে অনবদ্য অবদানগুলো রেখে গেছেন, এগুলো কিন্তু বর্তমান সময়ের জন্য একটি অনন্য দৃষ্টান্ত। আমাদের সকল মাতৃ জাতিরা তাকে অনুকরণ করে, অনুশীলন করে এভাবে সকল পরিবারের মধ্যে এভাবে কন্যা সন্তানের জন্ম হোক, যে কন্যা সন্তানরা মাতা পিতার প্রতি দায়িত্ব এবং কর্তব্য প্রতিপালন করে এভাবে যেন সমাজ, ধর্ম এবং পরিবারের বিভিন্নভাবে অবদান রাখতে পারেন, সেভাবে আমি আশীর্বাদ এবং পুণ্যদান করছি। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা এসেছেন পুণ্যশীল উপাসিকা অঞ্জলি বড়ুয়ার পারলৌকিক সদ্গতি কামনায়। আজকে এখানে এসে যে সমস্ত কল্যাণ মিত্র দায়ক উপাসক উপাসিকারা এখানে সমবেত হয়েছেন, প্রত্যেকের প্রতি আমি আশীর্বাদ করছি, পুণ্যদান করছি। প্রয়াত উপাসিকা অঞ্জলি বড়ুয়ার পারলৌকিক সদ্গতি কামনায় পুণ্য নিবেদন করে আমার সংক্ষিপ্ত ধর্মকথা এখানে পরিসমাপ্তি করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। ধর্মদান করবেন সুদেশক নন্দশ্রী থেরা মহোদয়। Disa disa yang tangkairam beriba panaverinang miccaditi samadhanam papiyunang tato korem natang mata pita kairam ayavapi jayatakam sama panihitang citang seyusanang tato karem etena satchavajjena hotu te jaya mangalanti। ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়া উপজেলার বৃহত্তর শিলকের অন্তর্গত ফকিরাঘাট গ্রামস্থ ঐতিহ্যঋদ্ধ পুণ্যতীর্থ শিলক জ্ঞানপ্রদীপ বিহারের
প্রয়াতা শ্রদ্ধাবতী উপাসিকা অঞ্জলিবালা বড়ুয়ার বাৎসরিক প্রয়াণ তিথি উপলক্ষে আয়োজিত সঙ্গদান, অস্ত্র পরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান সহ বিবিধ দানযজ্ঞের সঙ্গ প্রদান তথা সভাপতি, রাঙ্গুনিয়া সঙ্গরাজ ভিক্ষু সমিতির সুযোগ্য সভাপতি পরম পূজ্য বড়ভান্তের শ্রীচরণে অবনত মস্তকে বন্দনা জ্ঞাপন করছি। প্রধান অতিথি রাঙ্গুনিয়া সঙ্গরাজ ভিক্ষু সমিতির সুযোগ্য সাধারণ সম্পাদক বিদর্শনাচার্য পরম পূজ্য ভান্তের প্রতি বন্দনা নিবেদন করছি। বিশেষ অতিথি সেমি কপিলাবস্তু বিহারের সুযোগ্য বিহারাধিপতি কথাশিল্পী পরম পূজ্য দীপঙ্কর ভান্তের প্রতি বন্দনা নিবেদন করছি। এবং আজকের যিনি প্রধান স্বধর্মদেশক, বাংলাদেশ তথা বহির্বিশ্বে বাঙালি বৌদ্ধদের নিকট অত্যন্ত সুপরিচিত একজন সাঙ্গিক ব্যক্তিত্ব, স্বধর্মকবিদ, বাংলাদেশ সঙ্গরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন সফল সাধারণ সম্পাদক পরম পূজ্য ভান্তের প্রতি বন্দনা নিবেদন করছি। বিশেষ ধর্মদেশক পরম পূজ্য সুমনশ্রী ভান্তে, তিলকানন্দ ভান্তে, মহানাম ভান্তে প্রমুখ মাননীয় মহান সঙ্গের প্রতি অবনত মস্তকে বন্দনা জ্ঞাপন করছি। দায়ক দায়িক উপাসক উপাসিকা আপনাদের সকলকে জানাচ্ছি মৈত্রীময় শুভাশিস। ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আপনার ঘরে আছে যে শত্রু তারে আগে কর জয়। তো আমার আপনার সেই গড় কি বলা হচ্ছে, এই যে পঞ্চস্কন্ধ সম্প্রযুক্ত যেই ঘর, আমার আপনার নাম রূপ বা দেহরূপ যেই ঘর, সেই দেহরূপ ঘরের মধ্যে অচেনা অজানা একজন শত্রু বসবাস করে। সেজন্য বলেছেন কি, আপনার ঘরে আছে যে শত্রু তারই আগে কর জয়। তো এই আপনার ঘরে শত্রুকে বুদ্ধ ভগবান পালির মধ্যে আমাদেরকে বলছেন, দিস্সা দিস্সাং ইয়াং তাং কাইরা বেরিব পন বেরিনাং মিচ্ছা পানিহিতাং চিত্তাং পাপিউনাং তাতু করে। বলেছেন কি, শত্রু, বাইরের শত্রু যাদেরকে আমরা চোখে দেখতে পাই, সেই শত্রু শত্রুতা করে আমার যতটুকু ক্ষতি সাধন করতে পারে তার চেয়েও বেশি আমার সেই নিজের ঘরে যেই শত্রু বসবাস করে সে কিন্তু অনেক বেশি শত্রুতা, অনেক বেশি ক্ষতি সাধন করতে পারে। বাইরের শত্রু ক্ষতি সাধন করতে পারে না, কি জন্য? আমি তাকে চোখে দেখি, আমি তার কাছ থেকে সতর্ক থাকি। উপরন্তু বাইরের শত্রু শত্রুতা করে কি করতে পারে? আমার জায়গা সম্পত্তি এমনকি জীবন পর্যন্ত হরণ করতে পারে, কিন্তু সেটা এক জীবনের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু আমার অন্তরের যে শত্রু, আমার এই দেহরূপ ঘরের যে শত্রু, সেই শত্রুকে মিথ্যা পানিহিতাং চিত্ত, যেই চিত্ত মিথ্যা দৃষ্টি সম্পন্ন, যে চিত্তের মধ্যে লোভ দেশ মোহ অবস্থান করে, বসবাস করে, সেই চিত্তও যদি আমাকে একবার গ্রাস করে ফেলতে পারে, সেই চিত্তও যদি আমাকে একবার নিয়ন্ত্রণ নিতে পারে, তাহলে আমার দ্বারা এমন কোনো কর্ম করাতে সে বাকি রাখবে না যেটা ইহজন্মে জন্ম জন্মান্তরে কিন্তু আমাকেই ফল ভোগ করতে হবে। সেজন্য বুদ্ধ ভগবান আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, এই যে লোভ দেশ মোহ সম্প্রযুক্ত চিত্ত, তাকে যেন আমরা কি করতে পারি, চিনে রাখি। সেই আমার নিজের ঘরে দেহরূপ ঘরের সেই শত্রুকে যেন আমি জয় করার জন্য চেষ্টা করি। আবার বলেছেন কি, নাতাং মাতা পিতা কাইরা আইয়া বা পিচায়া তাকা সাম্মা পানিহিতাং চিত্তাং সেই উসানাং তাতু করে। নজরুল এর গীতির মধ্যে একটা গান আছে, আমার আপনার চেয়ে আপন যেজন খুঁজি আমি তারে। তো আমার আপনার চেয়ে আপনকে, যে আপনারা শুনেছেন, যারা স্মৃতিচারণ করেছেন, যারা ভান্তেদের মধ্যে স্মৃতিচারণ করেছেন, তারা বলেছেন এই অঞ্জলি বালা বড়ুয়া তার কন্যাদের পুত্রদের সবচেয়ে আপনজন, তাদেরকে পাখির ছানার মতো তিনি মানুষ করেছেন।
কিন্তু বুদ্ধ ভগবান বলছেন এই অঞ্জলিবালা বড়ুয়া, জয়া বড়ুয়া সহ তার বোন ভাই রিপন বড়ুয়া, তাদের জন্য যত বেশি অবদান রাখতে সক্ষম হয়েছেন, তাদের জন্য যত বেশি আপন, বুদ্ধ ভগবান বলছেন তার চেয়ে আপন একজন আছে। সে কোথায় বসবাস করে? আমার আপনার পঞ্চস্কন্ধ রূপ এই দেহের মধ্যে। সে কি করে? মাতা পিতা সন্তানের জন্য উপকার সাধন করতে পারে এক জন্মে সুপ্রতিষ্ঠিত করা, শিক্ষিত করা, সম্পদ দেয়া, জাগতিক সম্পদে ধনী করা, এগুলো এক মা বাবার দ্বারা সম্ভব। কিন্তু জন্ম জন্মান্তর ব্যাপী যে আমার দুঃখ মোচন করতে সক্ষম হয়, যে আমাকে জন্ম জন্মান্তরের দুঃখকে বিনাশ করার জন্য সহায়ক শক্তি রূপে কাজ করে কে? আমার আপনার চেয়ে আপন যেজন, সে হচ্ছে আমার সম্যক যে দৃষ্টিপরায়ণ চিত্ত। আমার চিত্তের মধ্যে যদি অলুপ অদেশ সমূহের চাষ করা যায়, তাহলেই কিন্তু এমন এক চিত্ত লাভ করব যে চিত্ত আমার কায়দার, বাক্যদার, মনোদারকে এমনভাবে নিয়ন্ত্রণ করবে যেখানে অনুমাত্র পাপ উৎপন্ন হবে না। তাহলে আজকের এই কুশল কর্মের মধ্যে আমরা সেই চিত্ত জগৎকে যদি সুনিয়ন্ত্রিত করে সমস্ত কুশল কর্মকে আমরা সুনিয়ন্ত্রিতভাবে সেই সুসম্পন্ন করতে পারি, এখানেই কিন্তু এমন অচিন্তনীয় ফল উৎপন্ন হবে যা আমাদের সাধারণ মানুষের দৃষ্টি বা চিন্তা শক্তির বাইরে। সেজন্য আমি আমাদের উপাসকের যে পদ্মলোচন বাবু, ওনার সেই মতের সাথে ঐক্যমত রেখেও একটু যে ভিন্নতা বলতে চাই, সেটা হচ্ছে উনি বলেছেন পুণ্যকর্মের মধ্যে আমরা যে সমস্ত পুণ্যকর্ম করি, যেখানে প্রাণী হত্যা হয়, যেখানে পাপ কর্ম সংযুক্ত থাকে, যেখানে মিথ্যাদৃষ্টি সম্পন্ন যে কোনো ক্ষেত্রে পুণ্য যে কুশল কর্ম সুসম্পন্ন হয়, সেখানে পুণ্য উৎপন্ন হয়। কিন্তু যে ধর্ম যথাযথভাবে সংরক্ষিত হয় না, সেটা সত্য। কিন্তু সেটার সাথে আরেকটি সত্য, সেখানে পুণ্যও উৎপন্ন হয় না। কেন? কারণ আমি পুণ্যকর্ম সম্পন্ন করতে গিয়ে সেখানে যদি শীল লঙ্ঘন করি, সেখানে যদি অকুশল কর্ম সম্প্রযুক্ত করি, আমি যদি পুণ্যকর্ম করতে গিয়ে এমন একটা ক্ষেত্রে দান করি, যেই ক্ষেত্রে সেই দান করার পরে সেই দান কার্যগুলো, দানীয় বস্তুগুলো তারা পাপ কর্মে যে ব্যবহার করে, সেখানে পুণ্যও উৎপন্ন হবে না। তাহলে আজকে আপনারা সেই বুদ্ধ প্রশংসিত পুণ্যক্ষেত্রে সেই দান কর্ম সুসম্পন্ন করতে যাচ্ছেন এবং যে শীলে প্রতিষ্ঠিত হয়ে সেই দান কর্ম সুসম্পন্ন করতে যাচ্ছেন। এই বিবিধ দানের ধারা আপনাদের প্রয়াত মাতৃদেবী অঞ্জলিবালা বড়ুয়া, পিতা মহিম রঞ্জন বড়ুয়া সহ ইহজন্মে জন্ম জন্মান্তরের জ্ঞাতিগণ যেখানেই যে উৎপন্ন হোক না কেন, পুণ্য প্রাপ্ত হওয়ার স্থানে থাকলে পুণ্য প্রাপ্ত হয়ে ঊর্ধ্ব থেকে ঊর্ধ্বলোকে গমন করুক। আমাদের এখানে পরম পূজ্য যে প্রধান ধর্মদেশক ভান্তে সহ গুণোত্তম ভিক্ষু সংঘ যারা উপস্থিত রয়েছেন, ওনাদেরকে যে ধর্মদেশনার সময়টুকু দান করে আমি আর বিস্তৃত ধর্মদেশনা না বলে পরমারাধ্য বড়ভান্তে প্রমুখ মাননীয় মহান সংঘের শ্রীচরণে অবনত মস্তকে বন্দনা জানিয়ে আমার অতি ক্ষুদ্র ধর্মভাষণ এখানেই পরিসমাপ্তি ঘোষণা করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। এ পর্যায়ে সদ্মদেশনা করবেন এই মহতি ত্যাগময় সংগঠন অনুষ্ঠানে প্রধান সধর্মদেশক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সধর্মকবিদ, যিনি জ্ঞান অন্ধ ব্যক্তিদেরকে ধর্ম জ্ঞান দিয়ে আলোকিত করেন, বদন্ত এস লোকজিৎ মহাথের মহোদয়। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। সদ্ধম্মদেশনকালে সদু সদুতি বসতো
ভয়াত মুখগন্ধায়ুপলম্বায়তাধকে ফন্দনং চপলং চিত্তং দুরাক্ষং ধুন্নিভারণং উজুঙ্কারো বমেধাবি উজুকারো বতে জনং সুকমতয়ত লোকে অত বিদ্যয়ত সুকং সুখ সময়ত লোকে অত ভ্রময়ত সুকং এতেন সসবাঝীন হোতু তে জয় মঙ্গলাং তে। বিশিষ্ট সদ্ধর্মপ্রাণ উপাসিকা প্রয়াত অঞ্জলি বড়ুয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই মহতি পূর্ণময় বুদ্ধ প্রতিবিম্ব অষ্টপুরস্কার সহ মহতি সঙ্গদান অনুষ্ঠানের পরমারাধ্য মাননীয় সংঘ প্রধান, রাঙ্গুনিয়া ভিক্ষু সমিতির সুযোগ্য সভাপতি, পরম শ্রদ্ধেয় শাসনরত্ন পণ্ডিত শ্রদ্ধেয় ধর্মসেন মহাতের মহোদয়, প্রধান অতিথি আমার পরম কল্যাণী মিত্র রাঙ্গুনিয়া ভিক্ষু সমিতির সুযোগ্য ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুদেশক পরম শ্রদ্ধেয় সুবর্ণ মহাতের মহোদয়, উপস্থিত পরম শ্রদ্ধেয় বিশেষ অতিথি কথাশিল্পী শ্রদ্ধেয় দীপঙ্কর মহাতেরো, সদ্ধর্মদেশক প্রিয়ভাজন সুমনশ্রী স্থবির, আলোকিত সদ্ধর্মদেশক প্রিয়ভাজন নন্দশ্রী স্থবির সহ মাননীয় মহান সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান ও আশীর্বাদ এবং প্রয়াত উপাসিকার পারলৌকিক শান্তি কামনায় পুণ্যদান করছি। বুদ্ধের সময়কালে এক রাজপ্রাসাদে একদিন এক সেবিকা তিনি পদ্মফুল সাজাতে গিয়ে কান্না করছিলেন। তো রাজা সেটা দেখেই তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এই ফুল যখন সাজাচ্ছ ফুলদানিতে, তখন তুমি কান্না করছো কেন? কি হয়েছে? তোমার কি কোনো অসুবিধা হয়েছে? কোনো কিছু সমস্যা হয়েছে? বলে যে না রাজন, আমার সে ধরনের কোনো কিছু হয় নাই। তাহলে কান্না করছো কেন? বলে যে আমার স্বামীর কথা মনে পড়ছে, তাই আমি কান্না করছি। তোমার স্বামী কি হয়েছে? সে কি মৃত্যুবরণ করেছে? বলে যে না। তোমাকে কি বড় কথা বলেছে? বলে যে না। তাহলে কি হয়েছে? বলে আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে, সে ভিক্ষু হয়ে গেছে। তো তুমি এখন এই ফুল সাজানোর সময় কেন কান্না করছো? বলে আমার স্বামী যখন কথা বলতো তখন তার মুখ দিয়ে পদ্ম ফুলের সুগন্ধি বের হতো। তা আমি যখন এই ফুলদানিতে পদ্ম ফুলগুলো সাজাচ্ছি, সেই সুগন্ধিতে আমার স্বামীর কথাটা আমার মনে পড়েছে। বলে এখনো কি সেরকম হবে? বলে যে হ্যাঁ। তো সে কোথায় থাকে? বলে যে জেতবন বিহারে থাকে। তো রাজা কি করেছেন, বুদ্ধ প্রমুখ ওই ভিক্ষু সহ সবাইকে ফাং করলেন। তো ফাং করার পর দানাদি কুশল কর্ম সম্পাদনের পর যখন অনুমোদনের জন্য বলছে, যেমন আপনারা প্রার্থনা করেন ভান্তে, আজকে অমুক ভান্তে একটু দেশানা শুনতে চায়। তো বলে যে তোমার স্বামী ছিল কোনটা? বলে যে ওই উনি। তখন দেখিয়ে দিল। তো বুদ্ধের কাছে গিয়ে রাজন বলল যে এই ভান্তের কাছ থেকে একটু ধর্ম কথা শুনতে চায়। তো বুদ্ধ নির্দেশ দিলেন তাকে, তুমি ধর্ম কথা বলো। সে যখনই ধর্ম কথা বলতে শুরু করলো, তখনই দেখা গেল পুরো রাজপ্রাসাদ সেখানে পদ্ম ফুলের সুগন্ধিতে ভরে গেল। তখন বুদ্ধের কাছে এই বিষয়টা প্রার্থনা করলেন যে কিসের পুণ্য প্রভাবে তার মুখ দিয়ে পদ্ম ফুলের সুগন্ধি বের হয়। তখন সেখানে গাথা উচ্চারিত হয়েছিল
যে সাধ্যম্মা দেশনা কালী সাধু সাধুতি বাসত মুখত ভয়ত গন্ধা উপ্পলংবায়থা ডাকে, যিনি সদ্ধর্ম দেশনার সময় সাধুধ্বনি প্রদান করে উচ্চ স্বরে, তার মুখ দিয়ে সুগন্ধি বের হয়। সেই জন্য আমাদের শ্রদ্ধেয় সভাপতি ভান্তে আপনাদেরকে বলেছেন যে উচ্চ স্বরে যেন সাধুধ্বনি হয়, উচ্চ স্বরে যেন বুদ্ধ ধর্ম সঙ্গের নামটি আমরা উচ্চারণ করি। কেন করি? বন্দনা কয় প্রকার। আমি আমার ভিক্ষু জীবনে বন্দনা কয় প্রকার জেনেছি যে 18 বছর পরে। তা আপনারা কয়জনে জানেন আমি জানি না। তো বুদ্ধ ধর্ম দর্শনে অঙ্গুত্তর নিকে 3 নিপাতে বুদ্ধ বলছেন বন্দনা হচ্ছে 3 প্রকার। কায়ুধারে বন্দনা, বাক্যধারে বন্দনা, মনোধারে বন্দনা। 3 প্রকার কেন? যেমন অনেক সময় কোনো ভান থেকে হঠাৎ দেখেছেন, দেখার সাথে সাথে বন্দনা মানতে বলে ফেলছেন, কিন্তু মনের মধ্যে ছিল না ওনাকে বন্দনা বলবো, তাহলে সাথে সাথে বলে ফেলেছি মুখে, তাহলে বাক্য দ্বারা বন্দনা হয়েছে, কায়ে ঠিক ছিল। আবার অনেক সময় দেখা গেল মুখেও বলছেন না, মনের মধ্যেও নাই, হঠাৎ দেখার সাথে সাথে হাতটা তুলে ফেলছেন, মনের মধ্যে চেতনা যে ভান থেকে বন্দনা, তাহলে কায়ু দ্বারে বন্দনা। মুখও বন্ধ, হাতও বন্ধ, কিন্তু দেখার সাথে মনে মনে বলছেন ভান থেকে বন্দনা করছি, এরকম মনে মনে বলে না, তাহলে মনের ধারও কি হয়? বন্দনা হয়। তো আপনি যেহেতু কায়ু মনো বাক্য হাতকে জোর করেছেন, তাহলে কায়ু সংযত হয়েছে, বাক্য মুখে বলছেন, মনের মধ্যে চেতনা আছে। তো মনটা যখন আপনি মুখে যখন বড় করে বলবেন, তখন চিত্তের মধ্যে কি হবে? একাগ্রতা হবে। একাগ্রতা যখন হবে তখন আপনার কাজটা যথার্থ হবে। একাগ্রতাই হচ্ছে কি? সম্যক সমাধি। এই সম্যক সমাধিতে একাগ্র না হলে, কোনো বিষয়ে চিত্ত সমাধিস্থ না হলে কোনো কিছুকে প্রকৃতভাবে দেখা যায় না। এজন্য মহাকারণিক তথাগত বুদ্ধ বলছেন যে চিত্তকে সোজা করা, ঋজু করা। আপনি যখন বাক্য দিয়ে একাগ্র চিত্তে বলবেন নামো তাস্সা ভগবত, দেখেন চিত্তটা আর এদিক সেদিক যাবে না, একাগ্র হয়ে যাবে। এজন্য বুদ্ধ বলছেন ফান্দানাং চাপালাং চিত্তাং দুরাক্ষাং দুন্নিবারানাং উজুং কারোতি মেদাবি উজুকারবতে জানাং। আমাদের চিত্তটা হচ্ছে কি? প্রতিনিয়ত চঞ্চল, ঘূর্ণিমান, এটা দূরতে থাকে। এখানে বসে আছি কত কিছু ভাবছি, ধ্যানে বসেছি কত কিছু চিন্তা করে, এই ধর্ম সবাই বসেছি কত কিছু ভাবছি, মনটা কত জায়গায় কোথায় দূরে কোনো হিসাব নাই। আমি একটা ছোট্ট উদাহরণ বলি, যে আপনারা অনেক দিন 1 মাস 2 মাস, অনেকে 6 মাস পরিকল্পনা করে সঙ্গদান করে, তারপর 2-3 দিন থেকে এত আয়োজন, এরপরও দেখবেন আপনি যখন সঙ্গদানে বসেছেন, ও এই কাজটা করিনি মনে হয়, উঠে করতে ইচ্ছে করবে। তারপর বলা হয় যে ও পানি তো নিই না, এত কিছু নিয়েছি, ও পানিটা একটু নিই, ওইটা তো করি না মনে হয়, ওইটা করি। মানে আপনাকে এত বেশি মারের ধারায় আপনি প্রভাবিত হবেন, স্থির থাকতে আপনি পারবেন না। অনেক সময় দেখা যায় যে সঙ্গদানের দাতা বিশাল আয়োজন করেছে, তিনি অতীতে এসে দুঁতে উৎসর্গটাও তিনি করতে পারছে না, উৎসর্গের মধ্যে তিনি নাই, দৌড়াদৌড়ি করতেছে, যে হয়তো দক্ষিণে ঠিক করে দিচ্ছে, না দুটো ঠিক করে দিচ্ছে, অথচ এগুলো পরেও তিনি করতে পারবেন। কিন্তু মারের প্রভাব, মার মানে কি? চিত্তটা এত চঞ্চল হয়ে পড়ে, তিনি ওই কায়ু মনোবাক্য ত্রিধারে যে পুণ্যকর্মটা সম্পাদন করবে, সেটা পুণ্য হবে না তা না, কিন্তু বাক্যগত যে একটু উচ্চারণ আছে না, ওইটা তার মধ্যে সম্পাদিত, অর্থাৎ অঙ্গটা অনেক সময় হানি হয়, পুণ্যতা আসে না। তো সেজন্য চিত্তকে সংযত করতে না পারলে আমাদের জীবনের কখনো পূর্ণতা হবে না। আজকের যে মহাদান কর্ম, এটা শান্তি মনের সাথে একটা সম্পর্ক যুক্ত আছে। এগুলো মনকে ভালো রাখার জন্য, মনকে উন্নত করার জন্য, মনের মধ্যে লোভ দেশ মোহমুক্ত হওয়ার জন্যই আসলে এই দানময় চর্চা। কেন? আমি একটা তার উদাহরণ বলি। বুদ্ধের সময়কালে একজন ভিক্ষু, উনি অনেক বড় ত্রিপিটক শাস্ত্র বিষয়ে খুব অভিজ্ঞ ছিলেন, আত্ম অহংকারীও ছিলেন, অর্থাৎ আমি এরকম জানি এরকম। তো বুদ্ধ তাকে তুচ্ছ বলতে বলতে তাকে সে বুঝতে পারছে আসলে আমি যে জ্ঞান জানি, আমার মধ্যে যে ত্রিপিটক শাস্ত্র অভিজ্ঞতা, এটাকে বুদ্ধ প্রশংসা করে না।
আমাকে তুচ্ছ কেন তুচ্ছ বলেছে? কারণ তার অন্তর্জগতের লোভ দেশ মোহ তখনও ক্ষয় হয়নি, একটু অহংকারে অভিমানী ছিলেন। তো বুদ্ধ তাকে পাঠালেন যে কর্মস্থান চাইলে, বুদ্ধ যে অমুক জায়গায় যাও, একজন শ্রমণ আছে, শ্রমণের কাছে গিয়ে তুমি কর্মস্থান গ্রহণ করো, অর্থাৎ ধ্যান শিক্ষা করো, কিভাবে ধ্যান করবে। তখন তিনি শ্রমণের কাছে আসলেন। তো শ্রমণ জিজ্ঞাসা করছে, আপনি কেন এসেছেন? বলছে, শ্রমণ আমি এসেছি, আমাকে একটু ধ্যান ও শিক্ষা দেন। তো শ্রমণ বলছে, আমি তো শ্রমণ, আর উনি বড় মহস্তবীর ভান্তে, বড় ভান্তে, ত্রিপুর শাস্ত্রজ্ঞ, বুদ্ধ কেন আমার কাছে পাঠিয়েছেন? তিনি বুঝতে পারছেন, কিন্তু সত্যই শ্রমণটা কিন্তু অরহৎ ছিলেন। তো এটা তো আর ওই ভান্তেও জানেন না। তো বলছে, আমি যাহা বলি ভান্তে, আপনি কি তা করতে পারবেন? বলছে, হ্যাঁ অবশ্যই পারবো। বলছে, তাহলে ভান্তে পুষ্কুনি দেখছেন, আপনি পুষ্কুনিতে নেমে গিবা পরিমাণ পানিতে দাঁড়িয়ে থাকেন। তো একটা শ্রবণ যদি একজন ভান্তে কি এরকম বলে, কেমন, এটা কি মানার কথা? তো ওই যে তার অহংকার, এটি যেন পদধূলিত হয়, তখন তাকে শ্রমণ ওই ভান্তেকে পাঠালেন। তো ভান্তে যখন আঁটু পরিমাণ পানিতে নেমেছে, বলছে, ভান্তে দাঁড়ান, আপনাকে আর যেতে হবে না। অর্থাৎ তার অহংকারটা তিনি ছাড়তে পেরেছেন কিনা, এই জিনিসটা এখানে কিন্তু প্রতীয়মান হয়েছে। কারণ বুদ্ধের ধর্ম দর্শনে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে করণীয় মেত্য সূত্র আবৃত্তি করি, তার প্রথম যে 2 লাইন, এই 2 লাইনের মধ্যে কিন্তু হ্যাঁ, হ্যালো, এটাতেই কিন্তু বোঝা যায় যে করণীয় মেত্য সূত্রের মধ্যে একদম সুস্পষ্ট উল্লেখ আছে প্রথম 2 লাইনে, যেটি নিদানের পর, যে কারণীয় মাত্তা কুশলেনা ইয়ান্তাং সন্তাং পদাং আবিসামেসা সাক্ষ্য উজুসা সুজুসা সোবারসাসমুদুয়ানাতি বাণী। বুদ্ধ বলছেন, নির্বাণ লাভিচ্ছুক ব্যক্তির করণীয় কর্তব্য, তিনি সক্ষম, সরল, অতি সরল, সুবাদ্য, কোমল এবং অহংকার বা অভিমান শূন্য হবেন। এজন্য একজন সাধককে কিন্তু প্রথমে অহংকার শূন্য হতে হয়। একজন নির্বাণ প্রত্যাশী প্রত্যেকটা উপাসক উপাসিকা ভিক্ষু সংঘকে অহংকারহীন হতে হবে, নয়তো তার পক্ষে নির্বাণ লাভ করা সম্ভব নয়। তো ভান্তেকে এরকম পরীক্ষা করেছে, তখন তিনি আসে, বলছে, ভান্তে এই যে পাহাড় দেখছেন না? বলো যে হ্যাঁ। বলছে, আপনি কি দেখতে পাচ্ছেন ওখানে 6টা গর্ত আছে? বলো যে হ্যাঁ দেখতে পাচ্ছি। বলছে, ওই 6টা গর্তের ভিতরে কিন্তু একটার সাথে একটা সম্পর্ক আছে, অর্থাৎ এক গর্তে গিয়ে গেলে ওই 6টা দিয়ে আপনি বের হতে পারবেন, আসতে পারবেন। বলছে, ওখানে একটা গুইসাপ প্রবেশ করেছে। এখন আপনি এই 6টা গর্তের মধ্যে একটাতে যেহেতু গুইসাপ প্রবেশ করেছে, আপনি গুইসাপটা কিভাবে ধরবেন? তো বলছে, 5টা গর্ত বন্ধ করে দিতে হবে, একটা গর্ত দিয়েই আমাকে পাহারা দিতে হবে। যখনই গুইসাপটা একটা গর্ত দিয়ে বের হবে, তখন তাকেই ধরে ফেলবে। বা অনেক বই এভাবে আছে, ওই একটা গর্ত দিয়ে প্রবেশ করলে সেটাকে ধরতে হবে। তা আমাদের নন্দশ্রীর দেশনার আলোকে আসলে মূলত সে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি আমার দেশনাটা এভাবেই করেছি। এই যে আমাদের চিত্ত, তো আমাদের 6টা গর্ত, সেটা কি? আমাদের চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, আর হচ্ছে মন। আমি ইন্দ্রিয় দিয়ে না বলে এই শব্দগুলো বলছি একটু বোঝার জন্য। তো এই 6টা হচ্ছে আমাদের কি ছিদ্র। এই ছিদ্র দিয়ে এক এক সময় এক একটি ঢুকে আমাদের মনকে যেমন তেমন করে ফেলে, জটায় জর্জরিত করে। চোখ দিয়ে কিছু একটা দেখে, বেদনা উৎপন্ন হলো। বেদনা কি? সুখ বেদনা, দুঃখ বেদনা, উপেক্ষা বেদনা। বেদনা মানে অনুভূতি। আমরা বেদনা মানে ব্যথা মনে করি না, বেদনা মানে অনুভূতি। তো ফুলটা দেখে খুব ভালো লাগছে, পেতে চাই, পাচ্ছি না, দুঃখ উৎপন্ন হয়েছে। কানে শুনতেছি একজনের কণ্ঠ খুব ভালো লাগে, কণ্ঠ আর শুনতেছি, ওনার কথা কত মিষ্টি, বন্ধ হয়ে গেছে। এরকম এই ইন্দ্রিয়গুলোকে কি করে? প্রতিনিয়ত ইন্দ্রিয়গুলো মনকে চঞ্চল করে তোলে। তো এই 5টি এগুলোকে বন্ধ করে ওই মন ইন্দ্রিয় যখন আপনি দেখবেন, ওইটা করতে চিত্তকে রিজু করতে হয়।
তো আমাদের চক্ষু ইন্দ্রিয়, আমাদের স্পর্শ ইন্দ্রিয়, মন ইন্দ্রিয়, ঘ্রাণ ইন্দ্রিয়, এই পৃথিবীর যত ভোগ্য বস্তু আছে এগুলোর প্রতি আকাঙ্ক্ষিত করে, স্পৃহা তৃষ্ণা জাগ্রত করে। তো যখন একজন মানুষ তার চিত্তকে উন্নত করতে চায়, চিত্তকে নির্মল করতে চায়, চিত্তকে লোভ দেশ মোহকে শূন্য করতে চায়, তখন এই পঞ্চ ইন্দ্রিয়ের যে চাহিদা এবং স্বর ইন্দ্রিয় মানে মন সহ সংযুক্ত হয়ে তখন এগুলোকে আমরা ত্যাগ করতে থাকি। যেমন অর্থ, এই অর্থের প্রতি আমাদের ধাপমান। যখন আমি অর্থটা ত্যাগ করব আমার ইন্দ্রিয়গুলো সংযত হবে। এটাকে ব্যাখ্যা করলে আরো সময়ের দরকার, আমি জাস্ট একটু ইঙ্গিত প্রদান করছি। সেটা হচ্ছে কি এই মনোজগৎটাকে উন্নত করতে আসলে দান। এই জন্য আমাদের অধ্যাপক পদ্মলোচন বাবু যে বলেছেন দানের প্রসন্নতা, এই প্রসন্নতাটা মূলত যাতে এই দানের মধ্যে কোনো লোভ না থাকে, দেশ না থাকে, মোহ না থাকে। বান্দা দানের মধ্যেও দেশ আছে, আছে চিত্তগত। যখন আমি অপরকে দমিত করার জন্য আমার দানটা করব, যে অপর আমার থেকে ছোট হোক, তখন কিন্তু ওখানে দেশ চিত্তটা অন্তর্জগতের মধ্যে জাগ্রত হয়। যাক, এগুলো ব্যাখ্যা করলে অনেক সময়ের প্রয়োজন। আমি শুধু এটুকুই বলবো, আমাদের চিত্ত জগৎটাকে যেন আমরা উজু করি, যে কোনো কর্ম সম্পাদনে চিত্ত যেন আমাদের প্রসন্ন থাকে। এবং আজকের যে দানময় কুশলময় যত কর্ম, এটির মূল উদ্দেশ্য হচ্ছে চিত্তকে বিমুক্ত করা। এটি ভগবান তথাগত বুদ্ধ অঙ্গুত্র নিকের অষ্টম নিপাতীয় এবং একাদশ নিপাতীয়, সেখানে কিন্তু দেখা যায় যে এই দানাদি কুশল কর্ম করার উদ্দেশ্য কি, তখন বলছে চিত্তের মধ্যে প্রসন্নতা উৎপন্ন করা। প্রসন্নতা উৎপন্ন করার উদ্দেশ্যে তখন পর্যায়ক্রমে যে প্রীতি উৎপন্ন করা, বিমুক্তি উৎপন্ন করা, প্রজ্ঞা উৎপন্ন করা, এবং সর্বশেষে বলছে নির্বাণ সাক্ষাৎ করা। তো এই জন্যই মনের ধর্মটা হচ্ছে প্রধান। এই মনকে উন্নত করতেই আমরা যেন প্রতিনিয়ত কর্ম সম্পাদন করি। এবং আজকে যে প্রয়াত শ্রদ্ধাবতী উপাসিকা অঞ্জলি বড়ুয়া, যাকে স্মরণ করে আয়োজন, বিশেষ করে ওনার কন্যা আমাদের শ্রদ্ধাবতী উপাসিকা জয়া বড়ুয়া এবং ওনার এই স্বামী আমাদের শ্রদ্ধাবান উপাসক তুষিত বড়ুয়া মহোদয়, এবং সাথে শোভা, এখানে আমাদের মনোজবাবু, ওনারা সকল জ্ঞাতি স্বজন আজকে এখানে উপস্থিত হয়ে তাদের সেই বিশেষ করে মাতৃপূজার এই আয়োজন করেছেন। তো উপাসিকাকে আমার দেখার সৌভাগ্য হয়েছে। তিনি অত্যাধিক একজন শ্রদ্ধাশীল উপাসিকা ছিলেন। তা আমাদের বিহারাধ্যক্ষ ভান্তের একটা উদাহরণেই আমি বলবো উনি কেমন এটা উপলব্ধি করা যায়। বিশাখার একটা ধর্ম ছিল, তিনি বিহারে গেলে কখনো খালি হাতে যেতেন না, একটা কিছু হাতে করে নিয়ে যেতেন। এই জন্য ছোট শ্রমণরা অনেক সময় অপেক্ষা করে থাকতো কখন বিশাখা বিহারে আসবেন, কারণ হাতে তিনি কিছু নিয়ে রাখতেন এবং শ্রমণদেরকে তিনি প্রদান করতেন। এটা একজন ধার্মিক উপাসিকার লক্ষণ। তা আমাদের অঞ্জলি উপাসিকা, তার নামের সাথে তার জীবনের হয়তো মিল ছিল। তিনি ভিক্ষু সংঘকে এইভাবে শ্রদ্ধা, সম্মান, গৌরব করতেন। ব্যক্তিগতভাবে আমাকেও তিনি খুব বেশি জানতেন, এবং আমি যখনই এখানে এসেছি তখনই তিনি আমাকে গভীরভাবে শ্রদ্ধা করতেন যে কোনো অনুষ্ঠানে আসলে। এবং ওনার পুত্র যখন বিয়েকন্ত হয়, আমি একবার এখানে এসেছিলাম, তখন আমার একটা দেশনা শ্রবণের করার পর উনি আমাকে বলছে, ভান্তে আমার অনেক দুঃখ থাকলেও আমার পুত্র যে আপনার দেশনা শুনে আজকে মনটা কেন জানি ভালো হয়ে গেছে। এটা আমার জীবনে একটি পরম প্রাপ্তি বলে আমি মনে করি। একজন মানুষের চিত্ত জগৎটাকে অনিত্য চিন্তায় নিমগ্ন করে তার বিয়োগন্তকে উপেক্ষা করতে পারাটাই হচ্ছে একজন দেশকের কিন্তু প্রধান কাজ। তা আমি সেই ক্ষেত্রে উপাসিকাকে অন্তপক্ষে সে মুহূর্তে সেটা আমার করার সৌভাগ্য হয়েছিল। তো এটা সম্ভব হয়েছে এই অর্থে তার চিত্ত জগৎটা উন্নত ছিল বলে, নয়তো এটা সম্ভব হতো না। তো মহান সঙ্ঘকে বন্দনা, আপনাদের সকলের প্রতি মঙ্গল চিত্তে পুণ্যদান করছি। বুদ্ধ যে বলেছেন, সুখমাত্তায়াতা লোকে আতপেত্তায়াতা সুখা, সুখা সমায়াতা লোকে আত ব্রাহ্মায়াতা সুখা। জগতে মাতৃভক্তি সুখকর, পিতৃভক্তি সুখকর, সাধু সৎপুরুষ ভক্তি সুখপদ কর্ম। তা আমি মনে করি সুদূর আমেরিকা থেকে আসে জ্ঞাতি স্বজন ভ্রাতা সবাই, ভাই বোন সবাই মিলে আমি মনে করি আজকে যেই মাতৃপূজা কর্ম সুসম্পন্ন করেছেন, এটাই যথার্থ কর্ম।
এটি বুদ্ধ ধর্ম দর্শনে প্রশংসিত। এই পিতামাতাকে জীবিত থাকতেও দেখা দরকার, সেটা দেখেছেন বলে আমেরিকার মতন দেশে নিয়ে গেছেন এবং এখানেও মার ইচ্ছে পূরণে সমস্ত কর্ম সম্পাদন করেছেন। আজকে সুদূর আমেরিকা থেকে এসে তিনি যে পুণ্যকর্মগুলো সম্পাদন করেন সবাই মিলে, আমিও মনে করি তাতেই আমাদের জীবনের পুণ্যের যে ফল এটি অনুভব করা যায়। আমরা আপনারা অনেকেই জানি, অনেকে হয়তো জানি না, আমাদের তুষিত বাবু অর্থাৎ জয়া উপাসিকার তাদের 3 কন্যা, তারা সকলেই সমাজে প্রতিষ্ঠিত। আমেরিকার মতো দেশে ডাক্তার হওয়া এত সহজ নয়। তো অত্যন্ত তারা পুণ্যবান, পুণ্যকর্ম আদর্শ জীবন যাপন করেন এবং সাথে আমাদের সমাজ গগনে পরিচিত ব্যক্তিত্ব আমার অত্যন্ত প্রিয় ভাজন দোলন বাবুর পুত্রের সাথে একটি আমাদের সমাজে পরিচিত একটি সমাজকর্মী, সমাজের দানে নিবেদিত ব্যক্তিত্বের পরিবারের সাথে সুসম্পর্ক বিদ্যমানে আমি মনে করি এই পুণ্যকর্মগুলো সম্পাদন ইহ জীবনে মানুষ নন্দিত হতে পারে। এই জন্যই কথা আছে, ইদানন্দাতি পেশানন্দাতি কাতা পুণ্য বয়ত্তানন্দাতি। যারা পুণ্যকর্ম সম্পাদন করেন তারা ইহ জীবনে নন্দিত হয়, পরজীবনেও নন্দিত হয়। এই নন্দিত জীবন লাভ করে এই প্রত্যয় ব্যক্ত করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানেই শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ উপস্থিত শ্রদ্ধাবান উপাসক উপাসিকাবৃন্দ, যে এখন 28-29 মতন হয়েছে, আর কিছু বলার তো সময় নেই। আপনারা বান্তেদের কাছ থেকে অত্যন্ত সুন্দরভাবে তথাগত বুদ্ধের অমীয় বাণী সেই ধর্ম শ্রবণ করেছেন, যা আমি মনে করি আপনারা এইগুলি যন্ত্র জগতে ধারণ করে যদি আচরণের মাধ্যমে অনুশীলন করতে পারেন, নিশ্চয়ই আপনাদের সর্ববৈ মঙ্গল সাধিত হবে। যে আজকে সেই জয়া বড়ুয়া তার অনন্ত গুণের অধিকারী, অনন্ত গুণের অধিকারিণী, এই যে মাতৃদেবীর উদ্দেশ্যে যে আজকের যে দানময় কুশলকর্ম, এটা অত্যন্ত প্রশংসনীয়। আজকের দানময়, শীলময় এবং ভাবনাময় এই ত্রিবিধ কর্মের প্রভাবে যে পুণ্য অর্জিত হবে, সেই পুণ্য অনন্ত গুণের অধিকারী সেই মাতৃদেবী সহ আপনাদের অসংখ্য জন্মসঙ্গী জাতি যারা কালগত হয়েছেন তাদের সকলের উদ্দেশ্যে দান করবেন। তারা যদি পাওয়ার স্থানে থাকেন তাহলে এই পুণ্য অনুমোদন করে সুগতি লাভ করুক, এই কামনা করছি। এখন উৎসর্গার্য সমাপ্ত কর্মাত্মা দল ডেলি উৎসর্গার্য সমাপ্ত করবেন কথা শিল্পী দীপঙ্কর মহাত্মের মহোদয়। ওয়াসাইউল্লাহ মানগজ্য আর ইদাঙো ইয়াতিনাং হতো সুগিতা হন্তু ইয়াতায়, ইদাঙো ইয়াতিনাং হতো সুগিতা হন্তু ইয়াতায়, ইদাঙো ইয়াতিনাং হতো সুগিতা হন্তু ইয়াতায়। উন্নামে উদকাং ভট্টাং অথা নিন্নাং পাবত্ততি এবং এব ইথু দিন্নাং পেথানাং উপকপ্পতি এত্তাবতা চ মেহি সম্বদং পুয় সম্পদং সব্যে দেবা সব্যে সত্তা সব্যে ভূতা অনুমদান্তু সব্য সম্পত্তি সিদ্ধিয়া আকাশাট্টাসা ব্রহ্মাট্টা দেবনাগা মহিদ্দিকা পুয়াং তাং অনুমোদিত্বা শিরাং রক্ষান্তু বুদ্ধ শাসনাং শিরাং রক্ষান্তু ধম্ম দেশনাং শিরাং রক্ষান্তু মাং পারাং ইমিনা পুয়কম্মেনা মামে বালা সমাগমো শতাং সমাগমা হতো ইয়াবা নিব্বানা পাতিয়া ইদম মে পুয়াং নিব্বানস্যা পাচ্চৈ হতো ইদম মে দানাং আশবক্কায়াং বাহাং হতো ইদম মে পুয়াং ইদম মে দানাং ইদম মে শীলাং নিব্বানস্যা পাচ্চয় হতো বসুন্ধরী দেবা ভূমি সদ্নিকত্বা সমাগতা মহং ইদানি কুশল কম্মানি তুম মে জানাতা বসুন্ধরী মহাপটবী সক্ষী হতু ভবতু তিষ্ঠতু সব্যে সত্তা সুখিতা হন্তু সব্যে সত্তা সুখিতা হন্তু সব্যে সত্তা সুখিতা হন্তু জগতের সকল প্রাণী সুখী হো। আজকের অনুষ্ঠান এখানে পরিসমাপন, পরিমোচন, পরিসম্পাদন করা হলো।